প্রিয় হুজুর, আমার বন্ধু একটি মেয়েকে ভালোবাসে, বিয়ের জন্য মেয়েকে রাজি, বিয়ের জন্য মেয়ে রাজি এবং ছেলের ফ্যামিলি রাজি, কিন্তু মেয়ের বাবা রাজি না। মেয়ের বাবা এখানে উপস্থিত আছে, যদি মেয়ের বাবাকে কিছু বলে দিতেন। এখন বিয়ের জন্য হলো অলি শর্ত, মেয়ের বাবা যদি জীবিত থাকে তিনি হচ্ছেন মেয়ের অলি। অলি যদি বিয়ে না দেয় কাম হবে না। ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, কথা ঠিক কিনা? তো এখন বাফেরে না থাক, বাফেরে জান্নাত জান্নাত দরকার, বাফের লাই আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আর হোরে রে আল্লাহ এলহাম করি দেন না, তো তোর আব্বারে দি তোর হোরে রে কাজে লাগা। বিয়াই কই আমজা করে দিলে সুমা দিব, বিয়াই হলাম যান মিলি যেতে লাগে, আনা মিলি যায়, তবে তাহলে কি প্রেম জায়েজ? নাউজুবিল্লাহ। এই যে তুই মাইয়া গেরে দূর আনতে, তুই কত রাত কতদিন ফোন করছো, জিরবা কাটিয়ে লেবে তোর ফেরেশতারা। এই বিগত জীবনের জন্য তওবা কর। যুবকেরা এগুলো করিও না, শরম, আল্লাহর কাছে সাহায্য চাও। চ্যাটিং করিও না বেগানা মহিলাদের সাথে, তুমি মহান রবের সাথে সম্পর্ক করো, আল্লাহ তোমাকে বিয়ে পড়াই দিবেন। ও খালাক না কো আজওয়াজা, আল্লাহ আমার যুবক যুবতী ভাই বোনদের বিয়ে শাদীর ব্যবস্থা করেন, আমিন কসা। আরে উড়াইলে যাবো, গাড়ি থাকবে একানো, আইতে আই একানো। ভূমিকম্প হইলে 4 কোটি মানুষ ডাকাতে নাই, আমাকে 2,50,000 দিছে ডলি। তো এত বড় একটা মাহফিলের প্রেসিডেন্ট ডলি দিছে, ভূমিকম্পটা হইলে কিচ্ছু থাকবে না, 21 লাখ বাড়িঘর শেষ ঢাকা। লেখি রাখো, বেশি উড়িও না, বেশি উড়িও না, যদি আল্লাহ দিও চায় নিও চায়। কথা শুরু, আলোচ্য বিষয় চলবে আজকে দ্য চিটারি অফ ওয়ার্ল্ড। বলো বিষয় কি? দ্য চিটারি অফ ওয়ার্ল্ড। এখন ওয়াজ 2 নম্বরই করি, সারা আছে তোকে 4 কিলোমিটার দূরে আয় হতিতে আয় বাঙ্গরটা বলে হুজুর এমনি তো কোরআনের বাইরে এটা কইলা ঘটনা কি, বস ধরতে এরবে, কোনো অসুবিধা নাই, নেটে কথা সেভ হচ্ছে। তোমরা কিতা কিতা কই এলাই, তোমার বেলা গারমা থেকে উড়ি যায় কই, এ বস চিকেন ধরি নাও। এখন শোনো, আগে বোঝো, দেখো কলজের ভিতরে ওয়াজ হান্দানি, এখানে তোমরা একটু কন্ট্রোল করো। মানুষ ঠিক কষ্ট করি বইছে শীতের মধ্যে, আগো কাহিনী শুনবার লাগিয়ে দাও, তারা আল্লাহর কোরআন শুনবার লাই আছে। এই ফলাকা বারবার করে, এই ফলাকা হইলো ক্যান্সার, এই ফলাকার দিকে রাও। আমি চিনি, চোখ দেখলে বুঝি কারা আল্লাহর পক্ষের লোক, এটি আমি ছবি এটি ফিক্সার আল্লাহরে দেয়া। আর কে কি এনো খাড়াছে এদের কত টেলিভিশন দেয়া বেলা ঘুরে গেল, ইডি মাই বুঝি সিস্টেম করি তাকে মুখ অর্ধেক লই এলে। আলোচ্য বিষয় দা চিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার ধোঁকা। কথা বলছি ইহইয়া উলুমুদ্দিন থেকে, বিশ্ববিখ্যাত ফিলোসফি গ্রন্থ, আমাদের কলিজার টুকরা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ কিতাবু জাম্মিদ দুনিয়া অধ্যায় থেকে 10-12 পৃষ্ঠা লিখছেন ইহইয়া উলুমুদ্দিনে। এখানে এইটার শিরোনামটা আমি অনুবাদ করছি, এখান থেকে 1.5 পৃষ্ঠা নোট করছি, আমার খুতবা 56 নম্বর অনুচ্ছেদে পেয়ে যাবে। ডকুমেন্টস বলছি তো, এটা লাইন ধরে ধরে আমরা আগাবো, যত শুনতে চান। যদি ফজর পর্যন্ত রেডি আছি, যদি বললেন 50 মিনিট রেডি আছি, যেমনি আপনাদের সুবিধা হয়। যেহেতু আমি তো এই গ্রামের মানুষ, নাকি আমি কত আইছি, আয় তো এই গ্রামের। ও রামগঞ্জ ঠেলিমেলি কিতা করছে, তাই বেশি এত দলের কিতা কিতা সভাপতি তো বাইরে কত মাথা টিভি দিচ্ছে ওরুগা তেল তেল টিভি একদম তুহিন আর ওয়াজ টোয়াজ করি, কেমন কথাটা কপি করে নিস তো ওয়াজ টোয়াজ করলে কোনো অসুবিধা নেই। কোন দিকে আফসারি হয় আনলে কল কল বাতিয়ে নাড়া পদ একটা হয়ে গেলে কল লাগে তো। বাঙালির হিত নেই, হিত নেই, কোন বই তো কলে ছুড়ে করো ঠিক নেই। আমরা তোদের কল্যাণ কামে, কেমনে তো করে জান্নাতে নেওয়া যায় এই চিন্তাটা আমরা সবসময় করি। সারা পৃথিবীর সকল মানব গোষ্ঠী আমাদের চোখে এক, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলমান, দলতফারের কথা, সকল মানুষকে আমরা এক পাল্লায় মাফি। কারণ আমরা সকলের জন্য বাশীরাম ওয়া নাযীরা, শুভ সংবাদকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আল্লাহ আমাদেরকে চেয়ার দিছে। আমিন কও আমিন। আর কারা কারা আরে রোমজাই কইছে এন্ন কইও, হিডিও আই কই দিম না কইলেন যে কত করার দেখতে না তো হন কিতাব জমির দুনিয়া, এ দুনিয়ার নিন্দা। আমরা এই আজব প্রযুক্তিগুলো আইবার আগে কোনে আসিলাম, আলমে আরো হয় রুহের জগতে, আব্বা আদম শফিউল্লাহর ফ্যাশানিতে। তো যাক ঘটনা একটা ঘটি জনে আব্বারের যুক্তিগুলা ফাটা দিছি, আব্বা যুক্তিগুলা আইন আব্বা ছেলেরা আছে আর কি। আমার মা কইতো দুলাল ভাই
আব্বা হিংসার করে আল্লাহ বাড়া, হিংসা করি কিচ্ছু করতে পারে না। আমি এখন দিয়ে হিংসা করি বহুত কিছু করতে পারি। এই ইবলিসটা সোর আমার আব্বার জান্নাতে তো বার করছে করি চাইছে। তুমি আদম কেমনে জান্নাত থাও, আমি যাই লইম তোমারে, ঠিকই বার করছি। এরপরে আদম সফিউল্লাহ ফলাইগুন যখন আইসে যুক্তি বলে আজবপুর, ইবলিস আঙ্কর দমকা, তোরা কেমনে জান্নাতে যা চাই লই। আর আল্লাহ কিন্তু জান্নাতের দলিল দিয়ে দিছে, বান্দা এটা তোদের, তোর আব্বার দেই না জান্নাত। ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এটা তোদের আব্বার দেই না জান্নাত, বান্দা তুই চলিয়া। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন না ভাত খাইছি মুমিনের রায় টিয়া দিছি হাতে আরবি দেশ, তুই তো সুবহানাল্লাহ কন্টাক্ট তো আমার, তুই শুধু রানের ভিতরে না দেন না জোরগা। আল্লাহ বলতেছে কোরআন একটা নানেন না, আজকে প্রধান অতিথি মহাগ্রন্থ আল কোরআন। ও নূর হোসেন, প্রধান অতিথি মহাগ্রন্থ, প্রধান অতিথি নাই কোরআন একখান রাও বরকতের লাই। পঞ্চম অনুষ্ঠান ভুল করো কা, কি কি ভুল হয়েছে নোট করিবা। শৃঙ্খলা বিভাগে কি কি ভুল করছো, আল্লাহ হুন্ডার 108 আফসার হিসাব করে আয় বই রয়েছে 6টাতে, আই এনে বইব মফিজুল্লাহ ওয়াজুনিয়ার ভিডিও করে দেয়। কি রেস কার্ড, এটা হলো আমার গ্যারাম। এরপর আড়ি আড়ি যাই সিএনজিত করে আইসি লাকসাম শরীফ তো এত বাংতি দিতে পারে না, আয়তো এমনি আয়তো থাকো বাংতি আস্থা করার জন্য। মনে তো নামে অটো একটা তুইছে ও লাঞ্জার মাহফিল, তা আরে কখন মুই তারপরে আজপুর আসলে চিনি না মরে নামি যে মাইকের আওয়াজ শুনে যে হলানি কিন্তু কি কনে যাস ও মাহফিল হোলারা হোলারা কন, তাই মনে করছে অটো এটা কিন্তু মাহফিলের দিকে দেবে। এতেরও টিয়া দিতে মাইছি, এত বাংতি নেই। আচ্ছা যা কনময় তুই কিতাব দিয়ে দিই, এইভাবে মফিজুল্লাহ নিয়ে বই রয়েছে। এই সময় শ্রোতা আসিল 3 জন, কিন্তু আলোচনাটা সুন্দর হয়েছে। কত সুন্দর আলোচনা। ওই সিটিং এর মাথা থামতেছে, এক সিটিং এ আরেক সিটিং এর ওয়াজুন বা আফসারি সিটিং এর কথা। এগুলো খেলা কে এখন, খেলা কে আর আজিমে এগুলো মিটিং হয়, আসমানে মিটিং হয়। কার কথা কে শুনবে, কারে কে ভালোবাসবে, তুই কিতা করবি, তুই কিতাটা করবি, সব এগুলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর শক্তিকেও বিশ্বাস করে না। প্রিয় বন্ধুরা, আয়াত হচ্ছে ভাইয়ে সূরা কাহাফের 45 নম্বর আয়াত। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাসিমান তাজরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আয়াতকে সূরা কাহাফের 45 নম্বর আয়াতে পাইবেন। আল্লাহ কো নবী, আমরা আজবপুরবাসী যুক্তিকলাবাসী কি দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। কিভাবে? কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি, পানি নাজিল করি, করলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। তারপর কি হয়? ফাআসবাহা হাসিবান। আই লাভ ইউ। প্রধান অতিথি আজকে উনি নাই। আবার তাফসীর মাহফিলে বই বই উনি মন্ত্রী এমপি বহুত কিছু এলাকা তাতে বই বই অনুবই ফোন করে। 16 বছরের নির্যাতনে বেটা অতিষ্ঠ হয়ে গেছে। কত কষ্টে কলজা ফাটে জানোস? আল্লাহু আকবার। কথা চলে মাহফিলের, রাতে বই বই অতিথি এতে ফোন করে আইয়ের। কোরআনের সাথে এই বেয়াদবি যাতে না চলে, হয় আমাদের প্রাণ যাবে, কোরআনকে অপমান করতে আমরা দেব না। বিয়ে আমরা বহুত কিছু। এখন ফোনটা সাইলেন্ট রাখেন না, আমাদের মোবাইলটা সাইলেন্ট না, হাজার হাজার ফোন আইগই টাইম আছে হাতের ধরবার, আমরা আমাদের সুবিধা মতো ব্যাক করব। কারণ একটা মাহফিলে 30 লক্ষ টাকা খরচ তাদের, যাতে মানুষ শুনতে পায়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার এই হুঙ্কারটা কবুল করো, যে কেউ যাতে স্পর্ধা করতে না পারে, কোরআনের মঞ্চে বসে যাতে ফোনটা যাতে না করে। আমরা তো কথা ভুলে যাই, আমাদের কথা মিস ইউজ হয়ে যায়। কথাগুলো তো সাজানো, আল্লাহ কর্তৃক সাজানো, মাথা থেকে কোনটা কোনটা বের হবে আমরা তো এগুলো আর নোট করি নাই। কি কি আসবে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। আমিন। তো ফসল ফললে জমিনে কি হয়? ফসল সংগ্রহের পর এগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপর কি হয়? তাজরুহুর রিয়াহ, বাতাসে ছোবড়াগুলা খড়কুটাগুলো উড়ায়। শেষে দিয়ে আল্লাহ দেখেন কোন জাতের আল্লাহ, কেমন জাতের আল্লাহ। আল্লাহু আকবার।
কেমন কথা, আয়াত শেষ করে দিবার আগে ধমকায়, ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। আপনার প্রভু প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী। না দুইজনে কইছে সুবহানাল্লাহ, আর কি দরকার আছে যে ভাই একটু জোরে সুবহানাল্লাহ কস না। ফেরেশতারা তো ভিডিও করতেছে, এগুলো তো দুনিয়ার ক্যামেরা, আল্লাহও কিছু ভিডিও করতেছে। তোরা যেদিন লেজা কল্লা বান্ধি জাহান্নামের দিকে লই যাবে রে ভাই, আল্লাহ অর্ধেক পথে তো ফোন করবি রে, এদের লইয়ান সাগরিকা সবুজে রে পাল্লা কিনলে আনি লাভ নাই, তার বুঝ মতে মারছি চোখ গা আরাতো ঠ্যাং একখান কাড়ি আঙ্গো কান্দা আঙ্গো ফেরেশতার গো বুঝ মতে মারি লিছি আল্লাহ পারা আন, কাজ আছে ট্রাইব্যুনালে আবার আনছে ফেরেশতারা, আনি আল্লাহ কিনলে আনছেন করে যুক্তিগুলো মাহফিলে কনকনে শীত, বাংলাদেশের সর্বোচ্চ শীত পড়ছে এদিন। আমার বন্ধু সেদিন আর মহব্বতে যে সুবহানাল্লাহটা কইছে, আল্লাহু আকবার কইছে, এটি ভিডিও করছো তো তোরা ভিডিওর দিকে চাইলে আর আজকে তারে দুর্দশার দিকে চাইলে বেশি মায়া লাগে। সেদিনের এই ফটোর বরকতে আমি তারে মাফ করলাম, যা তারা সিলেটিলা করে ফাউডা লাগা ঠিকভাবে সুন্দর করে তারা আবার স্মার্ট করে এমবিবিএস ফেরেশতা যেগুলো আছে ট্রিটমেন্ট করে সোজা জান্নাত তো নেই, 12,500 হুর আছে বিয়ে করা, বুঝি না? হ্যাঁ কষ্ট দিচ্ছে, সময়টা নষ্ট করছে, ঠাস ঠাস করে পিক আপ দিবি, স্কেলারটা তোর ঠাস ঠাস করে পিক আপ দিবি। আমিন গো। তো আমি আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। অনুপরমাণু কিতে মানি এই কত ছোট্ট একটা বোমা পৃথিবীটা ধ্বংস করতে পারে। কোনায় আমেরিকা মারে দিছে বোমা কালকে ভেনেজুয়েলা, শেষ। এই যে এটার ভিতরে কত গ্লাস, মাত্র কাঁচ বালি, বালি মানে মাটি, টাইলস ক জিডা ক। আগে দুলাল ভাই কি ব্যবসা করে? হ্যাঁ স্বর্ণ চান্দি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। এমন কোনো টাইলস মাইলস নেই কোনো, এই ব্যাগ কিলে মারি কথা বুঝতি। আর এই মোবাইলটার ভিতরে লোহা আছে সাইরে না, ওই যুক্তিগুলো টাওয়ার আছে, আইস বিভিন্ন টাওয়ার দেখবি কুত্তা কত সুন্দর আছেন, দুইটা গুলি মতে কিচ্ছু নেই, শুধু প্রযুক্তি। এখানে শুধু অনুপরমাণুর খেলা। এক একটা মোবাইল 3 লাখ 4 লাখ টাকা বেচা হয়। আল্লাহকে তোদের এই সমস্ত সকল অনুপরমাণু চেয়ে প্রত্যেক ব্যাপারে আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী ভাবে ইক্তিদার ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। মাসখানিক পরে হইলো কইছে তো সুবহানাল্লাহ। কথাটা কি বুঝছেন? ইনশাআল্লাহ বুঝছেন তো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউনিভার্সিটিতে বসে যে মিছা কথা কয় এডি হয় জানি। কিতা বুঝছো এটা বুঝলেনি আর ইয়ানো 4-5 ঘন্টা আলোচনা করে শেষ করতে দিতেন না। কথা কও হুজুর, বলো ভাই মত কও হুজুর, তুমি আমাদের টাকা খাইছো, ভাত খাইছো, কথা বুঝিনো, বুঝাই তো ধরে আফসারি তুই মুমিনের টাকা খাইছ না? খাইছি। এত 10 আইটেমের মাছ গোস্ত খাইছি, তো এরা বুঝে না, বুঝাইতে। অর্থাৎ আঙ্গুদুলাল রোডের লগে তার জমি আছে 5 ঘন্টা, কেমন সইছে, চৈত মাস সই ভাবিরে কই রে জমিয়ান তো রোম লাগবে, ওই মালানার ডিপ মিশুদ্ধ হানি দি রুইছে। 1.5 মাস পরতে সেটা একটু আইছে, 2 মাস পর আসি ভাবিরে কয় হেতু তো মনে বুড়ো হয়ে গেছে আয় কর জমিটা ছাই আইতো গেছে 2 মাস পরে দেখে এক ধানের গোসা এত মোড়া, কত মোড়া, দক্ষিণা সমীরণে সবুজ কার্পেটের মতো ধানগুলো ঢেঁচ দেয়। দুলাল ভাইরে সালাম দেয়, ভাই আসসালামু আলাইকুম, ভাবিরে সালাম কইয়েন। 5 কেজি ধান ভাবিয়ে দিছিল এ জ্বালা হালাই বেলায়। আর এই ধানগুলো শুকাইবার সময় উঠানে আমরা ভাবির নুপুর পরা পাই, তারপরে আলতা পরা পাই, আমরা চুমকিয়েছি। ভাবিকে বললেন আমরা 50 মণ ধান আসতেছি ভাবির গোলায়, আই লাভ ইউ। কত মোড়া ধানের গোসা, আহা তুই তো দেখা আয় শীত খাইয়ে তুই বুঝি রানো রায় আত্মীটা গরম করস, তোরা প্র্যাকটিক্যালি শিখাইয়ে রে ভাই, এখানে বসার সুযোগ নেই। কেমন শিয়ানা মাল, তোরা জাগাত পেয়ে কুশাইতে আর রেডি, একটু ফিটি করো, আত্মা হয় না, রেডি, 1 আত্মলা পড়িয়া 1 2 3 পূর্ব মালিকে মার গাড়ির মধ্যে বসি না, তোরা জাগাত পেয়ে গাড়ির মধ্যে ফিরে ফেরার সুযোগ আছে ভাই। কথাটা বুঝে নিতে হবে, এটা ফিলোসফি দর্শন লেকচারটা দিচ্ছি তোর ভাই, এখান থেকে না বুঝলে পরে তো বুঝলি না।
আমিন কও। আচ্ছা, 2 মাসে ধানের সবুজ মাঠ, পরে ভাই 1.5 মাস পর আইসে সিটাংতে আসি, ভাবিরে কয় কত ধানটা চাই আই ওরে, এবার দেখা যায় গোল্ডেন কালার সোনালী ধানের শীষ, ধানের ছড়া এভাবে কানফুলের মতো লড়ে। দুলাল ভাই কো ভাইয়া এলেন বুঝি? আমরা 50 মন ধান, ভাবি তো দিছে 5 কেজি, আমরা 50 মন ধান ভাবির গোলা যাচ্ছি, ভাবির সালাম কইয়ের ভাইয়া ধান দেই, খুশিতে বাঘ বরে পালা হাম দে, তো আবার হান কর আন টান খাই কো আয় যুক্তি গোলা যাই উত্তর বাজার তো বদিল আনিও কাইলে বাপ বেশি রাঁধিস, কাইলে দাম দাইও উমা দাম দাই লইছি, ভাবি ধান এডি লয় এমনে এত করি লয়, নারাগুলা ধানের গাছগুলা ফাঁস বাহা হাসি ইমান হাসমুন মানে চূর্ণ বিচূর্ণ, কত সুন্দর ধানের গাছ। সরিষা করছে ভাইয়ে, ফিডার লগে সরিষা সংগ্রহ করে দিয়ে হাত্তা মাত্তা হয়েছে। এরপরে কি হোক তাজরুহুর রিয়া, ওরে ধানের সিঁড়া, ধানের ছোট ছোট খেরগুলা বাতাসে ওড়ে, ওই যেগুলা মল টইল আছে ওইটাতে বাতাস দেয়, বাতাসে ওড়ে। দেখছি তুই আঙ্গ বাংলাদেশি মহিলাকে কথা আল্লাহ কেমনে কোরআনে পর এই খেরের মধ্যে সিঁড়া ধানটা রেডি বাতাসে দিয়ে আগে বাতাস দিত না, আল্লাহ কো তাজরুহুর রিয়া। অথচ এই একদিন আগেও যুক্তিকলা মাঠে সোনালী ধানের মাঠ ছিল, সে এখন কি রেনি সাহেদে ভাই হরের দিন দুদু মাঠ খালি। 4 মাস আগে ছিল সইয়াসা, শুধু কারিশমা খেলাইছে পানি আসে। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী। বাংলাদেশের আমরা কোটি কোটি মানুষ তার ডরে আতঙ্ক ছিলাম। 8টা বাজে চিকেন ফ্রাই করতে আসে কিচেন রুমে, তারা কিচেন রুম চিকেন ফ্রাইতে সিল মারে গো ম্যাডাম তুমি 1:30 বাজে না, এটা 1:30 বাজে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আলমগীরিয়া খাইব, তোমার সিটে হুতি খাইব মুরকার রানিরা। তুমি 6টা 45 সাগুয়ার পানি খাইবা হজরত দিল্লিতে। 8টা বাজেও সে ক্ষমতাধর প্রধানমন্ত্রী। আল্লাহকে দুনিয়াটা এমন এই আছে এই নাই, এমন দেখাচ্ছে বান্দা তোরে বসকা আল্লাহ কে কয় আল্লাহ রাইফেলের মতো দেখা কে কয় এটা আমি এক্সাম্পলটা দিলাম বুঝার জন্য। তোমরা মনে করবো মনে হয় মেয়ে কারে কিতা কর না। এই যে ভেনেজুয়েলিয়ার প্রধানমন্ত্রী এবং ওয়াইফ, একটু আগে খবর দেখলাম ওরে বড় হয়ে গেছে, প্রেসিডেন্টেরও তুলি লই গেছে গো, সিএনএন এর খবর কো অ্যারেস্ট করে, রাষ্ট্র তুলে গেছে গা। তো এগুলো করে কে? আল্লাহ কো বান্দা তোরা মনে করছ তোরা ক্যাডার গড ফাদার, তবু এক ফাদারের উপরে ঘটনা আয় খেলায় সব কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বান্দা সব আমার হাতে। আল্লাহু আকবার। যুক্তিগুলো উত্তর বাজার মারামারি লাগে, তুই গুলি হইব নাই সবুজ সাগর গেটে দমকায় পায় গুলি হইব, বাগলা গুলি এলেন তোর কোন তুই গুলি হইতো না, তোর কোন বাপ আছে ডাকিয়ার কোন আই গুলি হইব। আল্লাহ কো তোরা দনকার কেউ গেলে হইতো না, আই জিটা ইডা হইব ফাআলুল লিমা ইউরিদ। সুবহানাল্লাহ কো আমরা হুদে মিশে এরকম দেই রে ভাই, খুঁজলে নিজের হাত কন্ট্রোল করতে পারি না, নুঙ্গি করে করতে পারতেন না, এত এটা কিনলে দিয়াস ভাই। আমাদের বাড়ি তো হচ্ছে জান্নাত, আমাদের বাড়ি কোথায়? জান্নাত। নবীজি বলছেন রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব মূল ভুলের মূল। দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। আমরা যে ভুল করতেছি ভুলটা হচ্ছে দুনিয়ার লোভ, ভালোবাসা, মোহ, মান, সম্মান, নেতৃত্ব, আত্মহমিকা, এই কারণে আমরা সমস্যাগ্রস্ত। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ভুল করিস আর্মেনিয়ার চালিগা, তুই গ্লাসের মতো তোর অন্তর হিতেছে একদিন তুই ভাঙে খান খান হয়ে যাবি। সে কথাটা ওই যে বায়াকি শরীফের আদেশে বলছে তোমাদের সকল ভুলের মূল দুনিয়ার ভালোবাসা। এই আলোচনার রেখাপাত ধরে ধরে আমরা সামনে অগ্রসর হব। ইবলিসা আসি এই দুনিয়াতে 3 দলীয় ঐক্যজোট গঠন করছে, নফসা আম্মারা, দুনিয়া, ইবলিসা, 3 জনে মিলি আফসারির দেহখানি কিভাবে জাহান্নামে নেওয়া যায় সেই প্রচেষ্টা করতেছে।
আপনি চেষ্টা করবেন কিভাবে আপনাকে আপনি জান্নাতের মেহমান বানানো যায়। আমিন। নফস কয় ইন্নান নাফসালা আমারাতুন বিসু, নিশ্চয় নফস মানুষকে কুমন্ত্রণা দেয়। নফস কয় ভিডিও বেজার লাগছে কিন্তু চাই না, কিন্তু ওহির এলেম দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে নফসকে নিবৃত করে চোখ ফিরে রাখতে হবে। আল্লাহ কইছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি বলুন পুরুষেরা যাতে চক্ষু অবনত রাখে। মন চাইতেছে সুদ খাই, তো এখন আল্লাহ কর্তৃক আত্মারে রিফাইনিং করবে না, শুদ্ধ হারাম খাওয়া যাবে না। মন চাইতেছে চাঁদা খাই, খাওয়া যাবে না। এইভাবে নফসরে কিছু কন্ট্রোল করবেন। এর ভিতরে কিছু গুণা টুনা হয়ে গেলে এটা আল্লাহ মাফ করবো, গাফুর রাহিম। সুবহানাল্লাহ। প্রত্যেক জায়গায় আল্লাহ বলছে আদব মুবিন, ইবলিস সূরা তোমাদের প্রকাশ্য দুশমন। পৃথিবীর কোন ইহুদিও মুসলমানের মারি ল্যাংডা করে না। আর শুনটা আল্লাহ রায় দিছে, খায় না পার্টি সব, অথচ মানুষ এগুলো কন্ট্রোল করতে পারে। ইয়েনো কি তো বলছে এই হলাঙ্গন কন্ট্রোল করতে পারছো। আয় চিনি না তো এই আল্লাহ আয় তোকে ফটোকল ইউজ করি না, আল্লাহর ফটোকলে আনি আল্লাহ আরে ঠাঁসায় মারিয়ে লাগে। তোরা সুন্দর করে ইয়ে বইস ভাইয়া, এই এনে বইলে রহমত নাজিল তো করে তোকে মনের খোরাক দিবে। এখানে গ্যাদারিংটা করলে তো সুন্দর হয় না, কেন বুঝাইবি? তোরা ঠিক আছে, তোকে ক্যাডারে না কই ক্যাডাররা হুন্ডা চালে তোমার, আয় বুঝি না। এই তো সমস্যা, তোরা আয় চিনি না। আয় যাইবার সময় মানুষ হরায়, বললাম কেউ আসেনি, তোরা না 300 হুদা আয় আয় মফিজের মতো চলনটাই আর বালা এল না। আয় সাদুর গাত দিয়ে দি এসি আমসিদ করি করি চলি আইছি গাড়ি এনে দিকে যেন তোকে লোভ লাগছে, আমার গাড়ির দরকার নাই। আয় হাঁড়ি হাঁড়ি মাহফিল করি, সাইকেল চালাইও। এবার যদি মাহফিল এমনি বন্ধ হয়ে যায় সইয়ে সাগর করিও। যদি আরে নি বসকায় জেলো কন্যাস আয় জেলো ওয়াজ করিও। জেলো কেউ না হইলে এরে ইটের জেলের ইটের ওয়াজ করি। মিটরে আল্লাহ জিকির কর ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেক জড় পদার্থ কেন জবিল আকল সিগাল হইছে আল্লাহ কয় জড় পদার্থ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। কও ইয়ান তোরা বুঝতে 100 বছর লাগবে, ইয়ান হেমিয়া বুঝিয়ে লেছে। ইয়ান গ্রামাটিক্যাল স্ট্রাকচারের একটা রুলস বলে দিছি সূরা ইয়াসিনের তাফসীর। সুবহানাল্লাহ। কও যুবক তোদের কলিজা আমি ঠান্ডা করাই দেব ইনশাআল্লাহ, তোরা এখানে বয়। ওই এগুনের লই বয়, কাবজাব করলে দেরি হইব। আমি দ্রুত আলোচনাটা, মানুষটি বুড়া মানুষ যাতে বাড়ি যেতে পারে, বেশি দেরি করবো না। এখন এই ইবলিস যখন আপনারা জান্নাতে যাইতে দিত না, আমার আব্বারে লেন্ডিয়াই তো দেন। আর আমার আব্বারে এই আব্বা জয়তুন গাছের বৃক্ষের 3টা ফাতা লই কোন রকম আসছে এই দুনিয়াতে। কাফেররাও তো মুসলমানের মারি ল্যাংডা করে না। আমার আব্বারে জান্নাতটা তো কোয়াইছে আব্বা। আব্বা ফিন্দুরের লুঙ্গি করতে আনতে পারে না, সে আমাদের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন। এই ইবলিস আমাদেরকে জাহান্নামে নেবে। এই জন্য আপনি চেষ্টা করবেন কিভাবে জান্নাতে যাওয়া যায়। যাইতে হইলে দুনিয়ার টেনশনটা একটু কমাইতে হবে, আখেরাতের দিকে একটু বেশি মোতাবজ্জহ হতে হবে। আত্মা যেটা খাইতে চায় কমায় খাওয়াইতে হইবে। এতে সিটিং, এতে বেশি বালা যত্ন, একটু মোতাবাসাত থাকবে কেমন, তাহলে ইনশাল্লাহ আপনি সফল কাম হবে। আমিন। দুনিয়া এমন ভাবে করবেন নবীগণ যেভাবে করছে, সাহাবায়ে কেরাম যেভাবে করছে। আমরা তো বিয়ে একখান করে কাটতে গেছে, নবী তো বিয়ে 11টা করছে, সাহাবায়ে কেরাম আকসার সাহাবী 4টা বিয়ে করছে। আল্লাহ একথা বা পৌঁছাইও না। দুলাল ভাইয়ের বউ মানলে হেতিয়ে করলে তবু কইছি না এত ওয়াজ চাইও না, 50,000 টাকা লস দিয়ে তারপরে হাতে তোমার রানা থাপড় দিছে দেখি ডামাই দেখছি কাবজাব লাগাই দিম ঘরে বাইরে। কারণ টেলিভিশনে তো ডাইরেক্ট হইতেছে না, নাকি মিশা কইলে আর ওয়াইফ আরে কিছু কয় না। আমি কমায় কই দিও দুলালে আরো যাই যে পরামর্শ দেয় জিগেন তো রেগে নয় যাবো কইও না, লড়াইও না জেনে আসি এমনি কই যাই গো মাতিও না। লাকসাম বাজারে গেলে মা কই মেয়ের দিকে সাইডছে কই এলে এ ডরে থাকবি শুধু। আমরা হইলাম ক্যামেরা। আমিন কো আমরা ক্যামেরা। কাজী ইব্রাহিম সাহেবের সেন্সি হাচ্ছিনি কথা বন্ধ করতো, কথা কইতেছে এরা আল্লাহর মাইক। আমির হামজা সাহেবের সেন্সি হাচ্ছিনি, জসিমউদ্দিন রহমানের 13 বছর জেল কাটা মুখ বন্ধ হয়েছিনি, এগুলো আল্লাহর মাইক। আমাদেরকে ডিস্টার্ব করিও না, আল্লাহ আমাদেরকে বলার জন্য নাজিল করছে দুনিয়াতে। আমিন। আমরা আমাদের কথা রবের কথা বলতে না পারলে আমাদের কলিজা ফেটে যাবে। আল্লাহ তোমার কথা বলার তৌফিক দাও, সুযোগ দাও। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা লিতুবায়্যিনান্নাহু লিন-নাস।
আল্লাহ আলেমদের থেকে শপথ বাক্য নিছে, তোমরা আমার বাণীগুলো বলবা। আর আমরা কি তোকে সাব হইতাম না আল্লাহ সাব হইতাম? নবীর হচ্ছেন তো আল্লাহ দম পায়, আমরা জান্নাত বিতরণ করবো, ঠিকই আছে আর বন্ধু আপনারা গাড়ি লই আর সাজিম লই যাবেন, কথা ঠিক আছে। তবে ওয়াজ যদি বেশ কম করেন সুম্মাল্লাহ কাতা আনা মিনহু ওয়াতিন গেন্ডির রক্ষ নিলাম আমি, কে কয়? আল্লাহ। আতকুল আতি আমি জান্নাত করি, আপনি কে কয়? আল্লাহ। ফাখাস না হু মিনহু বিল ইয়ামিন, আমি ডাইনাতে ধরে তোমার টোড়াছে নিয়ে এলাম, কে কয়? আল্লাহ। নবীরে দম পাইতেছে আর আফসারি কার হুক কটে আর আফসারি বেড়াতে কথা না বললে তো আমরা আল্লাহর কাছে ধরা রে ভাই। না আঙ্গুরে কি শুনি গেল না নিশা চাকে ফেললে, কিন্তু তোকে চেঁচা তো ভালো আছে। আল্লাহ তো চেঁচবে করো, ফেরেশতারা ঘুষও খায় না। এমনি তো দুনিয়াতে চেঁচলে পুলিশ কিছু বন্ধু আছে জেলখানার সিস্টেম কিছু বালা বালা খানা দিব রে ভাই, হিয়েনো ফেরেশতারা এত কিতা কইবার গেলা আলাহিম মালাইকাতুন গেলাজুন শিদাদুন, কোনো দয়া মায়া নাই। কারণ মানুষেরই পিঠ বেলায় ফেরেশতা নিয়ে দিছি কিল্লা আল্লাহ, কারণ মানুষের ভিতরে মানুষের মায়া আছে। যদি কেউ স্যার আপনি এক প্যাকেট গোল্ডেন গোল্ডেন সিগারেট খালি হাঁকায় কত জিরাই বুঝেছি, এই জন্য কবর মাঝে শুরু হলে দিব ফেরেশতা। এটি মানে শুধু মায়ের তো নূরের কোনো চাহিদা নেই, আগামু তো নাই, শুধু মারিব। মায়ের কোনটা বালা ক, হ্যাঁ দুনিয়ারটা বালা। ওসমান হাদি গুলি খেয়ে বাঁচি গেছে, তোরা যেটি বাঁচি রয়েছ তোকে মরণ বেশি। হুজুর বলছে মুস্তারাহ, জিজ্ঞা মরছে সে শান্তি হয়ে গেছে, সামনের আগামী দিন যে আরো কত ভয়াবহ, অবাক হয়ে যাবি। আহা 5ই আগস্ট কি দেখছো, এই 12 ফেব্রুয়ারির পর দেখবি যে ইজ্ঞের ইজ্ঞে অনত দমকার, খালি নির্বাচন যাক, খালি নির্বাচন যাক। এইগুলো হচ্ছে আল্লাহর গজব, আমাদের উপরে এগুলো ফেতনা নাজিল হচ্ছে। নিজের মা বাপের নিজে জব করে এতে থানার জায়গা কে কারে কন্ট্রোল করবি। এদিন আর হইতে কয় 14 মাস যাই আর কি কয় আব্বা আপনার ইয়া জীবনের নিরাপত্তা দিবনি, আই করে বাজি হুন্ডার একসে তারা হাসছো, হেতাকে নিরাপত্তা হতো নাই। হেতারা ইয়ান দিয়ে আমজাদের বাজার যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরে, আব্বার নিরাপত্তা কে কারে দিব? পাকিস্তানের প্রেসিডেন্ট লিয়া কোথা লিয়া কি, তো ওই মেয়ার বডিগার্ড আছে, এ হাকে মিয়া মরে গেছে, প্রধান সেনাপতি সব ব্যাকে মিলিয়ে দিচ্ছি, তুই কনে আসিল করে ভাই হাম বডিগার্ড হ্যাঁ রুহু গার্ড নেই হো सकता, কবে হায় তো পিস্তল ধরে রেছি ওর রুহ কোন দিকে এটা তো গার্ড আর না আরে হ্যাঁ তারা আরে বডিগার্ড দিবেন না হাসুন্দার রায় দিছে, আয় আরে এড়ে চলে গেছে। আর হয়াত যতদিন আছে এর 1 সেকেন্ড আগে আর মরণ নাই, মরণ আসেনি বেহাকে মিলে দোয়া করলো আর মরণ নাই। আর যেদিন নাই মরিয়ম তাম পৃথিবীর সকল শক্তি চেষ্টা করলেও আমার বাঁচাইবার কোনো সুযোগ নাই। তো আই কিতা করো এবার কসা কত মুইয়া চালাত আছে, এক তোগো চালা এক আল্লাহর ধমকের উপরে আছে, আল্লাহরে ফ্রি ফায়ার দিচ্ছি আর কি। আল্লাহরে কাছে ঠিক আছে আল্লাহ তা কি রি মায়ের আর এক পার্টি আমিন কর, কষ্ট হয়নি কেন? আচ্ছা হন এখন দুনিয়া করবা অসুবিধা নাই, দুনিয়াটা করবা দে, আখেরাতের একটু সাথে রাখিও, নজর থাকবে তোমার আখেরাতের দিকে, জান্নাতের দিকে, জান্নাতের হুরের দিকে। সুবহানাল্লাহ। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে 20 দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালা 80 কিলো স্পিডে আমরা আগে গিয়ে আজবপুরে, নজর থাকে এতে 2 কিলোমিটার দূরে। 337 বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান চালায় ইমরান পাইলট আমার ভাই, 420 জন প্যাসেঞ্জার লই সৌদি আরব যায়, 1000 কিলো স্পিড গাঁড স্পিড, 1000 মাইল স্পিডে বিমান চলে, নজর থাকে তার জিদ্দা এয়ারপোর্টের দিকে 5200 কিলোমিটার দূরে। আপনি চলবেন চালাবেন যুক্তি বলা আজবপুর, নজর থাকবে আপনার আখিরাতের দিকে, জান্নাতের দিকে। আপনি দুনিয়া করেন, রাজনীতি করেন, সমাজনীতি করেন, ব্যবসা করেন, শিল্পপতি হন, সেবা করেন, মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, সংসদে বক্তৃতা প্রেজেন্ট করেন, উপজেলা প্রশাসনের হন, পুলিশ অফিসার হন, যাই হন, নজরে থাকবে আপনার জান্নাত আখিরাত। এই কথাটা লেকচার দেওয়ার জন্য আমি আসছি। আগে কত গরিব ছিলেন, মেঘ গদুর আইলে তারার বেড়া নারাসানি, আর আমনে তুফান আইলে ভাবিরে কইতেন তুই মাইয়া গুন ধর, আমনে সাদুর মনে হলা দন করে ধরতেন জনটারে আর মনটারে হলাইতা তুফান লইজার গো ঘর মাইগা ভুটাম এই হেতিরে কইছি নিল নাঞ্জাল ছিলম আত্মাল ডেকজাল বলল বাড়িল মালা দে ইয়েন্দি মালে দে কত কেটে দিয়ে এরা দিয়ে আনি ওরে কথাই কিন্তু মনে আছে, অন্য তো ভয়াত বেশি হয় না, ঠিক কিনা? এবার জামাইবো দুইজনে 2 খুঁটি দিচ্ছে ঘরের,
হিতি তো আবার বেশি সে নেই থেকে কত সালো দিচ্ছে মাইয়া করে এনে দিচ্ছে আর জিকির করে লাই লিল্লা আনতা সুবহানাকা মাগো নারগই তো লড়ে তো আর জিকির করো না মিনা জালিমিন গো ইন্নী কুনতু মাগো আল্লাহ গো মিনা জালিমিন গো। আল্লাহরে কত ডাকতি, এখন কি সেদিনের কথা মনে পড়ে? এখন তো আল্লাহ তোদের দরকার নাই মনে হয় যেন, এখন তো বিল্ডিং দিয়ে ফেলছো। কত সুখ আগে ফজর নামাজে ডুব দি গোসল করতে বাচ্চার গুহুর ফজর নামাজ জমাতে শহীদ করতে জিকির করতে করতে তুই বুড়িগে যাইতি আর ঘরে ডুয়েল লাইন, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি, মসজিদ গুলো খালি। তুই নিজের বিচার নিজে কর, তোর আমলটা তুই স্ক্যানিং কর, আল্ট্রাসোনোগ্রাফি কর, ভূমিকম্পটা তুই নিজে বলাই আনছেন না। তুই যুক্তি করলাম অ্যাড দেখছ রডের গিরা লাগাই রেখছে হজরত রড শরীফের শিখর থেকে শিখরে, অসাধারণ না নমনীয়তা, এটা কি বুঝতি গিরা লাগাইছে মানে কি আমরা ভূমিকম্প রিক্টার স্কেল 8-10 যাই আসুক আমরা অমুক হেদ্দা কোম্পানির রড, আমাদের রড দিয়ে যদি তুমি বিল্ডিং দাও ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু করবো সেজদা দিব, ভূমিকম্প শেষ তোমার 10 তলা বিল্ডিং উত্তর বাজার এটা লই আবার দাঁড়ায় যাবে সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহর সাথে ফাইজলামি লড়াস। এখন তুফান আলী কি করে, আচ্ছা ভোরে কয় থাই গ্লাসটা একটু ফাঁক করো, কইয়া বিলের মধ্যে বাদাম করছি তো বাদাম আসেনি, টাফুর টুফুর বৃষ্টি পড়ে তো আছে, শিমের বিচি আসছে না নোয়া বাইট করছি তো আছে তো আদমন দুগা বাজো, বালু এনছি দে বালু দি বাজো, দুনুগা তুফান হয় মেঘ হয়, দুনুগা সরিগোড়া আর বাদাম খার বৃষ্টির টাফুর টুফুর শব্দ দেখে হৃদয়ঙ্গম করে আসে তুফানের সময়। কি আর আল্লাহ জিকিরের দরকার আসেনি? এরকম সিটিং গুড়িয়া বর্তমানে আমার মাহফিলে মাথা নিলেন না নাই রে তোরা কাছ আয় তোকে গাথাল্লা দি আয় সাই কই নাই তো করে বাঁচাইতাম, তুই কাছ আছে এবার কবি রাজনীতি করছি, কি দরকার হয় রাজনীতি করানোর? আমরা টিচার মানুষ, আমরা রাজনীতি পড়ামু, তোরা করবি, আমরা আসছি তোকে রাজনীতি পড়াই দিবে কেমন, তোরা করবি, করতে করতে হতে যাবি আর দায় যাবি আর কি তা করবি। আল্লাহ আমার জাতির কলব কোরআনের জন্য কবুল করো। এবার হন চলবি চালাবি দুনিয়া, নজর থাকবে তোরা আখেরাতের দিকে। লোকমান আলাইহিস সালাম গো হুতরে হুত তুই যেদিন যুক্তিগুলো আসছস বা আজবপুরে আসছস, সেদিন থেকে আজবপুর যুক্তিগুলো তোর থেকে পেছনে যাচ্ছে, সামনে তোমার গাড়িটা আখেরাতে ব্রেক দিব মৃত্যুর মাধ্যমে। যেদিন এই গ্রামে আসছেন সেদিন থেকে এই গ্রাম পেছনে যাচ্ছে, সামনে আপনারে দেখো মৃত্যুর মাধ্যমে আখেরাতের দুয়ারে থেমে যাবে। তিনি বুঝাই দিতেছিল লোকমান আলাইহিস সালাম হতে উত্তরে হত দুনিয়া আখেরাত হচ্ছে দুইটা সেতুর প্রান্ত আর অপর প্রান্ত, সেতুর এদিক আজবপুর আর ওই দিক তারপরে নূরপুর, অর্থাৎ এই দিক দুনিয়া আর সেতুর প্রান্ত হচ্ছে আখেরাত। মধ্যখানে যে সেতুটা এটা হচ্ছে হায়াতের সেতু, হায়াতের সেতুতে বিল্ডিং করিও না 10 তলা 20 তলা, আন্তু মুজাওয়াজন তোমরা চলমান সেতুতে বেশি একটা আশা করিও না, তোমরা চলতে থাকো, তোমরা এই ব্রিজ পার হইলে তোমরা আখেরাতের দিকে যাইয়া চলে যাইবা। দুনিয়ার উদাহরণ এইভাবে দিচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দুনিয়া আখেরাত 203 এর মতো। কয়শো 3? আফসারি ভাই আব্দুলাল ভাই সিটাং বিয়ার একটা করছে ছোট বিয়া কোন বিয়া, বড় বিয়া তো আমাকে দোনো ভাইয়ের আজবপুর, আজবপুর নি তার বাড়ি ভাবি কি এতি এনো তাই না সিটাং হইতে দেশ করা বুড়া মানুষ থাকাচ্ছে এখন দোনো ভাই বিয়া দুইটা করছে। কয়টা? দুইটা। সিটাং বিয়া করে হালেশ্বর দোনোগা ফ্ল্যাট একসাথে, কেমন? আমরা কিন্তু ছোট বোর কাছে আনন্দুল্লাহ যায় করছি, আজবপুর আইসি দোনোকার ফাঁসাফাঁসি বাড়ি আইসিতে ওই হুন্ডা করি আইসি আঙ্গ কর্মিয়ে হুন্ডাত করে আঙ্গর আজবপুর দিয়ে গেছে, মাথার মধ্যে কত মেঘুরছি আর আঙ্গ কি হয়েছে সর্দি লাগে গেছে, তো বাইয়ে ভাবির কাছে কাশ দেয়, আয়ও কাশ দি, আয় আর বোর কাছে কাশ দি, তো বড় বউ ক তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে হালিশ্বর প্লাট হতে বলে দুলুড়ে হালাইছো, ও তুই কেন জানোস? আর এখান ফিঙ্কি ভাবি আছে না, এতে আর ফোনে কইছি তুই আর কাছে আইলে তোর উপর আল্লাহর গজব পড়ে, তোর বাতের বেলা এমনে। আর যদি হালিশ্বরের গারে বেশি মায়া করে, যদি ইজ্ঞারে বেশি মায়া করেন হালিশ্বরের গা বেজার হিজ্ঞের কাছে চাইলে কয় তুই তো বুড়ি টেলে আগলাইছ, তুই তো বুড়ি টেলে আগলাইছ, ও কি তুই আয় তোর সেইটা আগে সমুদ্রের মাছ খাবাই হার্ট শক্তিশালী করছি, প্রোটিন হাই খাবাই, তুই তো বলি এনে দল উড়া আলাও তোর কে কইছি
পারিও নয়, শারমিন ভাবি আছে না, তুই বন্দি কইছে না, দুনিয়া আখেরাত হচ্ছে দুই সতীনের মতো। যদি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি মহব্বত করেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনি আবার নিজের জীবনকে স্ক্রিনিং করেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখেরাতের লাইনে আগাইছে? আগে গরিব ছিলেন, তবে আল্লাহওয়ালা ছিলেন, নামাজি ছিলেন, জিকিরকারী ছিলেন। এখন অনেক ধনী হয়ে গেছেন, তিন ফুলা বিদেশ আল্লাহ দিলে এস্টাবলিশ, কিন্তু আপনি আখেরাতের লাইনে অনেক ফ্যাশনে। রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। ভালোবাসা একটা কমা। নাজরানের এক বুড়িয়া, নাজরানের এক বুড়িয়া 200 বছর হয় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণভবনে আসেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে ইন্টারভিউ নিচ্ছেন, কথা বলছেন। যেটা আমরা তো বহুত বড় বয়োজ্যেষ্ঠ পৃথিবী। হ্যাঁ, আপনি তো আজবপুরের এখন সবচেয়ে বেশি বয়স্ক লোক। আচ্ছা যারা আপনি দুনিয়াকে কেমন হিসাবে পেয়েছেন? আজবপুর যুক্তিগুলোকে কিছুদিন দুঃখে ছিলাম, কিছুদিন সুখে পড়ছি, এটাই দুনিয়া। আগে ওয়াজ মাহফিল হইলে আজবপুরে এ দোকানগুলোতে যাই যে খাড়ায় দেখতেন, ছোট্ট যখন ছিলেন, সুগারি চুরি করি আনি মার ছাইলে কটা নিয়ে জিরে ভিগাইতেন আঙ্গুল, তারপরে গোলা লুকাইতেন ওই খেজুরের ইয়াদি খেজুরের কানা দি গাইয়ে গাইয়ে দিত, দেউগা সাইরা না সাইরে একটা। কত মজা! তোরা আরে মিছিল দিনে শুভেচ্ছা স্বাগতম, আর নজর এলো গোলালুর দিকে, জিরেফির দিকে, কাল্লা রুরানি হরি যার যদি কত কইতে পারি না স্বর্ণে আরে কত খাওয়াচ্ছা আরো জবদা কোপ্তা কিতে কিতে খাবাই খাই দিয়ে দিবে না। আর হলো যাও নাড়ি আবাব যাও, এটি দিলে আর ভালো লাগে। মমিনের ঘরও খাইতাম বই গেছি, আর বাজাল দামের দুটো ভাত খাবাচ্ছা। এতে কত খানা আইটেম করছে, খাইছি নি 1 পিস গোস্ত খাই না, মাছের দূর খাইছি, আর দিয়ে একখান চুই খাইছি, শেষ হাতে কানা। এটি রাখছি আমার উসিলায় তো এদের জন্য আয়োজন, আলহামদুলিল্লাহ। সিঙ্গি জবদা কোপ্তা সাপ্তা এক এক আতনো বড় এক এক শিং মাছ, কিতা এমনি কিতা টেবিলে একটা মেশিন টিপ দিলে ঘোরে, কিতে রে গুড়ি গুড়ি খানা আইয়ে সেলফ সার্ভিস। ইঞ্জিনে তো টানা না, একসময় তো খাইতাম চাইছিলাম। বুড়িগারে যদি জিজ্ঞেস করি, বুড়ি আসেননি ভালো খাতেন না, এরকম সিটিং বুড়িয়া বর্তমানে সাধুর গাদ দেন না, নাই রে, এটাই দুনিয়া। ম্যাডাম 28 লক্ষ কোটি টাকা ফাসার না করলেও তো পারতেন, কয়টা টাকা খাবেন তিনি? ওনার কয়টা মেয়ে, ছেলেও তো নাই। আমাদেরকে 1000 বছরের জন্য উনি ফ্যাশনে ফেলে গেলেন, ঠিক কিনা? 1000 বছরের জন্য আর বাংলাদেশ দাঁড়াতে পারবে না, লিখি রাখো। সামনে তো কত ফেতনা, কত মারামারি চলবে। আল্লাহ তোমার রহমত দিয়ে বাংলাদেশকে ঠান্ডা করো আল্লাহ। আমরা তোমাদের উপকারী বন্ধু, সকল দলের বন্ধু। আমরা তোমাদেরকে কারেকশন না দিলে কে দিবে তোমাদেরকে? তোমার আব্বা আম্মা তো জন্ম দিতে রেখেছে তোমারে, MBBS ডাক্তার বানাইছে, FCBS বানাইছে, বহুত বানাইছে। আর আমরা কি করতেছি? তোমার আব্বা আম্মা চেয়ে তোমার দেহখানে কিভাবে জান্নাতে নেওয়া যায়, আমরা তোমাদেরকে সেই প্রেসক্রিপশনে দিচ্ছি। আল্লাহ আমার জাতির লোকগুলার ব্রেইনে কলবে কোরআন ঢুকাইয়া দাও। তো এখন নামাজ পড়তে কইলে পয়সা যুবকের ঘরে কত সময় নেই, ব্যবসায়ী করে আঙ্গুর দৌড়ে গেলে টাইম আছে না, একটু ব্যস্ত থাকতো। সাগর যুক্তিগুলা কাপড় দোয়ানো, সাগর গিয়ে সাগর স্টোর, সাগর নামে আসেনি কোনো কেউ, দোকান আছে কোন সাগর স্টোর নামে? কি তেরে কইতাম নাম জিডে কই রে কমন উড়ি যায়, একটা বিপদ আছে। আচ্ছা জুইল্লা ক্লথ স্টোর, জুইল্লা নামে আসেনি কোনো কেউ? আচ্ছা ভাই কইছে নাই, জুইল নাই। আচ্ছা জুইল্লা ক্লথ স্টোর, হেতেরে নামাজের কথা কইলে হুজুর সময় আসেনি। 8টা বাজে যায় হাতে আতব বস্তু, সকাল 8টা আইয়ে রাতের 12টা বাজে, এসব মিলিতে মিলিতে ঘর হইতে হইতে 2টা বাজে। এইভাবে তার রুটিন। কেউ রাজনীতি করে, দলীয় মিটিং করতে করতে সময় নাই। কেউ ব্যবসা করতে করতে সময় নাই। অ্যাডভোকেটে চেম্বারে ক্লায়েন্টকে সার্ভিস দিতে দিতে সময় নাই। ডাক্তারের রোগী দেখতে দেখতে অপারেশন থিয়েটার থেকে আসতে আসতে সময় নাই। আফসারি ওয়াজ করতে করতে তাহাজ্জুদ পড়ার সময় নাই। হায় হায় হায়, হাতের বোগা জুইলের বোগা বউ রয়েছে 10টা বাজে যে হাজিয়ারি
কাপড় দোকানদার জুয়েলের বউ যুক্তি বলার। তো এত আইসে রীতি কিনে দিব ইয়ে গাল লাগে ঘেঁষা দিকে রাত 12টা বাজত। আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, জুয়েল রাত 10টা বাজতে তুমি আমার কাছে আইলা না। জুয়েল লাইতে দিকে রে নিকো কি তেলা তুই জোয়ানে সত নাই কই আজকে শুই যাও 12টা তো বাজছে, প্রতিদিন তো 2টা করে শো, আজকে তো নতুন গল্প বলে রাত কাটিয়ে দিবি। গল্প এই দিল আজন জোয়ান আছে, কালকে ব্যাংক লোন আর কিস্তি 2.5 লাখ টাকা আগলে যাই হিসাব মিলেতে তার রুটিন ওয়ার্ক 8টাতে যায় 2টাতে শোয়। প্রায় মুসলমানও তো আমরা এরকম। এজ ফর এক্সাম্পল জুয়েলের নাম বলে অঙ্কটা মিলিয়ে দিচ্ছি। এখন আমার প্রশ্ন হইল, জুয়েল কি ব্যবসা করে না ব্যবসা জুয়েলকে করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবসা জুয়েলের কিতা করে করে দেয়। আফা কি রাজনীতি করে না রাজনীতি আফারে করে দিছে? 1400 লোকের খুনের মামলা যখন ট্রাইব্যুনালের বাম দিক থেকে উঠবে, কি জবাব দিবে? মহান রবের সামনে কি জবাব দিবেন? দুনিয়া করেন, আখেরাত ঠিক রাখেন। আমাদের আমগর হুজুর বলতো, রফিক আমার কোনো টেনশন নাই। কইলাম হুজুর কা? তখন তো আমরা 8, 9-এ পড়ি, এত কিছু বুঝি না। আমার কোনো টেনশন নাই, বেশি কিনি যা থাক, শুধু বেচা শুরু করবেন কালকে সকাল থেকে। বেশি কিনি যা থাক, দেখবেন আপনার রোগ অর্ধেক বালা। আমার মাথার ভিতরে ভাই একবারও হান্দানো এমপি জ্ঞান নেওয়া, কত দালাল মালাল আরেলে ফেন্সি বলে তো ওইবার চিন্তা নাই মাথার ভিতরে। প্রফেসর ভাই বই রয়েছি, এক্সপিরিয়েন্স ফুলফিল এন্ড ফেন্সি বলে দরখাস্ত আল্লাহর কাছে মাফ চাই। মানুষ চালাইবার মতো কষ্ট দুনিয়াতে আর নাই, ঠিক নেই? তোরা নিজের আখেরাত বরবাদ করিস না, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হইলে আলহামদুলিল্লাহ। তুই কি দেখোস না গরু অজ্ঞারে দিয়ে জবা করে রেখছে কষাই, আর অজ্ঞারে এনে লটকায় বান্ধি রেখছে, এই ঘেউ কিনা লতা সোলা এনে দিয়ে রান টান খুলে কষাই গরু দনছে দুগা যুক্তি করলা। তুই নিজের চোখে দেখছো ঠিক করে জবা করে লেছে, আর গরু গিয়া সিএনজি স্টানো নেয়া জিরবেলা ভাই হকিনা লতা খায়। এগিয়া বোঝেন না আরো দে অরে 12 তারিখের অরে দে আরো এই অবস্থা হইব। আপন মানুষের ফরভাবিস না ভাই, আমরা তোদের কলিজার টুকরা, আমরা তোদের কলিজা, তোদের আব্বা আম্মা এই পৃথিবীর সকল ফ্রেন্ডের চেয়ে আমরা তোদের প্রিয়। এটা বুঝবি তুই আখেরাতে, এখন তুই বুঝতি না। এখন মনে করবি যে আর আমি আর বিরুদ্ধে না কর, কিল নাই তোর বিরুদ্ধে কর, তুই তার মুসলমান ভাই। আমার চোখের সামনে তুই কেন পথভ্রষ্ট হইবি? তোর জন্য তো আমাদের দয়া। 2,24,000 পয়গাম্বর মতান্তরে বেশি কম, ওনারা বেশি মায়া করতো উম্মতের। এই মায়ার কারণে হক কথা বলতে যে একটাও আজব পুরা ছিল না, গ্রামে কেউ থাকতে দেন। সুবহানাল্লাহ, একটা নবীরে গ্রামে থাকতে দেন। আগে আজব পুরে কিছু কিছু কহ এত দেখতে এলেনি মানুষ লাখ সময় ইচ্ছা কয় ও লাখ সময় 1 সভাপতি আর ইয়া দিছে কত 8 ওয়ার্ডে বয়কট, ওমা রামগঞ্জ কো বয়কট, সোনাইমুড়ি কো বয়কট, মনোরগঞ্জ কো বয়কট। আয় আল্লাহ রে আল্লাহ কদাই আছি, আয় আল্লাহ কইও আল্লাহ কো তুমি দুনিয়ার মধ্যে আর কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে মুসাফা দিলে মক্কা শরীফ জান্নাতের গান আসে তার হাত থেকে। যুক্তিগলা রোডে দিয়ে হেঁটে গেলে জান্নাতের সুগ্রাণ নবীর ফিসি ফিসি গান, আকাশের চাঁদের চেয়ে সুন্দর। নবীজির দিকে কেউ তাকাইলে তার ক্ষুধা নিবারণ হয়ে যেত, কি হিন্দু কি বৌদ্ধ কি মুসলিম, সেই নবীরে পর্যন্ত মারছে, সেই নবীরে বাড়ির থাকতে দেন। আর আমি আফসারি কয়টে আর মাল। আল্লাহর রাস্তে দিলকে নরম করো, আপন লোককে ফর ভাবিও না। দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। ব্যবসা বাণিজ্য করো, ইবাদত ঠিক রাখবা, নামাজ ঠিক রাখবা, কোরআনে কারিম তেলাওয়াত ঠিক রাখবা। তোমরা লালমাই 7 লাখ প্রায় জনগোষ্ঠী, 7 জন আজকে কোরআন পড়ছো নি? 1 মিনিট করি পড়ো না। আম্মা জিরা পর্দার আলের বেশি চাইলাম না, আম্মা 1টা মিনিট পড়েন আপনি, 1 মাসে 1টা আয়াত শেষ করেন। আহা, কোরআন কেঁদে কেঁদে চলে যাচ্ছে, পৃথিবী থাকবে না কিভাবে? যুক্তিগুলো মাদ্রাসা থেকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল হইতো, মাদ্রাসাগুলো আজ কত কষ্টে আছে। প্রত্যেক ঘর থেকে এক একজন ছাত্র আমার প্রিয় যুক্তিগোলা দিবেন, আমার কওমি মাদ্রাসা দিবেন। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি যাতে মাদ্রাসা হয়ে যায়। আরো জোরে। বাংলাদেশে আমরা পেয়েছি 10 জন বক্তা,
10 জনের 10টা গুলি দিয়ে মারিয়ে নিলে আমারে 20 কোটি মানুষকে কে কোরআনের বাণী শোনাবে? এই তো এই জমিনে সাইদি সাহেব এসেছিলেন দিনের বেলায়। আমার মনে আছে সম্ভবত 7 না 8 পড়ছি তখন। সাইকেল চালাই আইসি, আমি নাওটি লজিং ছিলাম। এই সে যুক্তি করলাম, এই সে জমিন সাইদি সাহেবের, আজ তিনি নাই। তা আমরা যাও 2-4 জন ডাক্তার আছি, আঙ্গুরও তো খালি দোয়া করবি হয়াতেল্লা আল্লাহ এর করে বাঁচাও। আমার আঙ্গুলটা 2 ভাগ হইবার পর বুঝছি ডাক্তাররা কত উপকারী। আমার মনে যাতে চিকিৎসকদের হায়াতের জন্য দোয়া করি। তারা আমাদের জাতীয় সম্পদ, আলেমগুলা তোদের জাতীয় সম্পদ। শুধু তাগুলা দোয়া করবি আল্লাহ তাকে হায়াতে তাই এবার দাও। তুই যদি তোর ডাক্তারের মারিয়ে লাস তো তুই তো এর আগে মরে যাবি গে। আল্লাহ বুঝার তৌফিক দাও। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? সূরা ফাতিহা 7টা আয়াত। কয়টা আয়াত? 7টা। 7 মাস লাগে হরস না। তাফসির ইবনে কাসির, তাফসির তাফহিমুল কোরআন ট্রান্সলেশন হয়ে গেছে এগুলা। বুঝতেন এসব কথা ভাই। আলহামদুলিল্লাহ 23টা অর্থ, 23টা মিনিং চাইব। সমস্ত প্রশংসা আল্লাহকে। কি রে তুই প্রশংসা? ওই যত জগতের মালিক সব তার শক্তি মত্তা ক্ষমতা যেখানে হাজির করি তারে বলবো আল্লাহ আই লাভ ইউ, আলহামদুলিল্লাহ। সুবহান রাব্বিল আলাদে কস আল্লাহ তোরে মাথা ডলি সেজদা অবস্থা কর, তুই আয় তোর রব তুই কেন জানাস? তো আমনা আমার রব নো, আমি চিনি আপনারে। কেমছে রব? আমনা আমারে অক্সিজেন আনছেন কত? 9,30,00,000 মাইল ধরে তো আমনা আমাল্লা অক্সিজেন ফাটাইছেন। সূর্যের হাইড্রোজেন চালাইছেন 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এটা আজবপুর গাছের ভিতরে হাতার ভিতরে ঢুকে দিয়েছেন। এই হাইড্রোজেন, এটা নাইট্রোজেন চক্রের মাধ্যমে অক্সিজেন আইছে। একটা ফাতাতে 2 কোটি ছিদ্র, একটা গাছের পাতা ছোট বড়। এইটা দিয়ে রিফাইনিং করি করি অক্সিজেনটা দিই সরাসরি আফসারির হার্টে ঢুকানো। 2 কোটি করি 200 কোটি 400 কোটি ছিদ্র বামলেন্দ্র ডালের মধ্যে আছে। এই এন্দে অক্সিজেনটা হান্দায়। তুই সবুজ সাগর গিয়া ফুলের গোয়াত মাদ্রাসা গেটে এন্দে বই তার সারমিনের দিকে চাইবার লাই ফুল লই খাওয়া দিচ্ছে তেমনি হেতিনে আর দিকে এমনি শ্বাস। এই যে অক্সিজেনটা, অক্সিজেনটা ঢুকিয়ে ফিল্টার দেখ সত্যি আগরতলার গায়ে আসেনি। হ্যাঁ তো এটি বুঝলো খুব সুন্দর করে। এসি ফিল্টার কত ইয়ার ফিল্টার, ফিল্টারগুলো রিফাইনিং ওই ইঞ্জিনে বাতাসটা যায়। এই বাতাসটা যায় এই 3 ডাকাতের কোবা রক্তের লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা এটারে কোবাইলে আফসারি মিডির আসে। তবু ফিঙ্কু তোরে চলন করে যে ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে, তুই তোমার ফুলে একটু চুমু দি, তোমার বাড়ির ফুল আই লাভ ইউ, তোর বাড়ির ফুল হেতি এনে লিপস্টিক করা চুমাতে কথা কর যদি ঠাস করি কর যদি অক্সিজেন জুইল্লা বন্ধ হয় কিন্তু আল্লাহ আপনার হেচ্ছে রব। হেদিন না কোম্পানিগঞ্জের এক শিল্পপতি সবচেয়ে ধনী গ্যারেজে দেয়া মহিফাল কাপসারি ভাই আমরা অনেক ভালোবাসি। আর কলজার মধ্যে চুমা খাইছে অনেক বুড়া মানুষ। আমার কিডনি তো নৌকা নাই, সপ্তাহ 4 লাখ টাকা লাগে ডায়ালিসিস। ও 1 সপ্তাহ দূর মতি আমি কান্দি দিছি রোমের ভিতরে হাতে কান্দিয়ে আল্লাহ তাহলে তো 4 লাখ টাকার মুত তুমি আমার মুতেতেছ। একটু যদি তোর শরীর ফল করে, যারা বিপদে পড়ছে যারা অপারেশনের রোগী তারা বোঝে ও রব তুমি আমার কবরে হাসর মিজানে খাওয়াবে, তুমি আমার হেচ্ছে রব। তা আলামিন আলা কইছ দে তাই আমরা চিনি না আমরা আলা না আমরা বড়। আল্লাহকে কত বড় পারে পৃথিবী তুন সূর্য হইল 13 লক্ষ গুণ বড়। ও মা তুই ইটি কেন জানোস? সেজদাতে আল্লাহ লগে আমাদের মার্কেটিং করতেছে ডায়লগ করতেছে ও 13 লক্ষ গুণ বড় আল্লাহ কইছ। সূর্যের 53 গাফলা মাই আছে সৌরজগতে, অ্যামিক্রন সিটি নক্ষত্র 2 কোটি সূর্যরে হেতের হেডের ভিতরে ঢুকায়। এই 10,000 কোটি আবার জগৎ নিয়ে মিল্কি ওয়ে গঠিত। মিল্কি ওয়ে এক রাষ্ট্র এত বড়, এক মাথা থেকে আরেক মাথা আলো যাইতে 9,75 লক্ষ বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে যায় কত? 1,86,000 মাইল যায়। ওমা এই জগৎ পেরিয়ে আরো 20,000 গ্রহ নক্ষত্র নিয়ে ক্লাস্টার, তার চেয়ে বড় সুপার ক্লাস্টার। এরপরে জগৎ হলো ট্রিপল সুপার ক্লাস্টার। আল্লাহকে তুই কেন জানোস? অ্যাডমিনিস্ট্রেশন জ্যোতির্বিজ্ঞান লাই ওড়ি না। তাও কতটুকু মহাশূন্য 1.0.1 আবিষ্কার করছে বিজ্ঞানীরা। আর অনন্ত মহাশূন্য 99 ভাগ প্রথম আসমান খালি।
বোঝস মতো বুঝলে সুবহানাল্লাহ ঠিকই করবি। এরপরে দ্বিতীয় আসমান, সেখানে জগৎগুলো আছে অনন্ত মহাশূন্য খালি। তারপরে চেয়ে বড় তৃতীয় চতুর্থ সপ্তম ফারইয়া 70,000 মুনুরের পর্দা গো আল্লাহ, তার চেয়ে বড় গো আল্লাহ মালায়ালার 5টা রাষ্ট্র, সেখানে জগৎগুলো আছে, গ্রহ নক্ষত্র আছে আল্লাহ, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ রাজ্জাল্লাহ শানু সেজদা অবস্থা তোরে এভাবে মাথা মুসি কয় বান্দারে, তোর এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ভালো খানার আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম। এই প্রিয় গ্রন্থকে একটু পড়েন আম্মা। ইউনিভার্সিটির আমার বোনেরা ম্যাজিস্ট্রেট হবেন, বিসিএস ক্যাডার হবেন, আল্লাহ আপনাদেরকে করবে। ভাইয়েরা কিচ্ছু চাইলাম না, 1 মিনিট শুধু কোরআনটা পড়েন, একটা আয়াত ধরবেন, শানে নজুল হুকুম আহকাম। আমরা শানে নজুল হুকুম আহকাম মানবেন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। একটা ব্যক্তিকে 6 সেক্টরে মুমিন হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা। কেউ কিন্তু ব্যক্তি জীবনে ভালো আছে, নামাজ কালমা ঠিক আছে, দাঁড়িয়ে এগুলো কত সুন্দর লাগে আর বুড়া ভাই, ঠিক কিনা? ও কিন্তু রাজনীতির বেলা হলে না, এটার দরকার নেই। আপনার নবী তো এগুলো সব শিখেছি আপনাকে। ভাই আপনি নবীকে কিভাবে বাদ দিবেন? একটা প্রশ্নের মান হলো 100, আপনি ব্যক্তি জীবনে ঠিক আছিলেন, কোরআনের আইন মানছেন, 25 পাইবেন। সামাজিক জীবনে এটা অ্যাপ্লাই করছেন, আরো 25 পাইবেন। কত হইল? 50। তাহলে তো ফাঁস করি এলাম, অসুবিধা কি? ফাঁস হবো নি? 100% মানুষ লাগবে। রোজা তো হুরাডায় আসিলেন না, এই ইস্তারের 2 মিনিট আগে আপনার রোজা ভাঙি গেলেছেন, রোজা হইব নি? ওজোর ফরজ 4টা, আপনি মুখ দিছেন, কোন পর্যন্ত দিছেন, মাথা মাছেও কইছে, 3টা ফরজ আদায় করছেন, ঠ্যাং দন্য, নামাজ পড়েন না, ওজোর তো 75% হয়ে গেছে, অসুবিধা কি? হইব নি? আগর যুক্তি গুলার কিছু মানুষ নবীরে মানে লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আঙ্গুদুল্লাহ ভাইরা মানে মক্কাতে যে 13 বছর ইসলাম প্রচার করছে ইয়ান, আর মদিনা তৈয়বা যে 10 বছর নবীজি যতগুলো মন্ত্রণালয় নবীজি চালাই দেখাই দিছে উম্মতের, ইউনিয়ন বোর্ড এইভাবে চালাইবা, তারপরে থানা এভাবে চালাইবা, বিশ্ব এভাবে চালাইবা, অস্ত্রগার এভাবে রাখবা, ব্যবসা এভাবে চালাইবা, চুক্তিনীতি এভাবে করবা, পররাষ্ট্র দপ্তর এইভাবে চালাইবা, কৃষি মন্ত্রণালয় এইভাবে চালাইবা। ওমা, কৃষি মন্ত্রণালয় আবার কম দিয়েছে? আর কোরআনের একদিন জিজ্ঞেস রে, কোনো কৃষি মন্ত্রণালয় আসেনি? আছে হুজুর, 81টা আয়াত আছে আমি কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ কইলাম কসরে কোরআন, কোরআন আমারে কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, বান্দা তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? সুবহানাল্লাহ। তাহলে কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলবে? ওইদিকে আমি যাচ্ছি না। আপনার প্রিয় বন্ধু আল কোরআন। যুবকরি, তোদের প্রতি আমার নসিহত, এই যে মোবাইলটা 12-13 ঘন্টা চাস, ব্রিজের মধ্যে বই বইটে বস, মাইয়ারা কলেজে যায়, মাদ্রাসা যায়, নেগেট ফিল্ম যায়, ইগ্গারে যায়, হিগ্গারে দেয়, হুই ঢাড়ে পারি 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 পারি। তুই টিকটক ভিডিও লাইকি এটা চা, তোর আমি মানা করলাম না, তো তোর বন্ধু কেমন। তবে কোরআনের এই মোবাইল থেকে যে ভিডিও কিছু দিছে আল্লাহ, এই ভিডিওটাও একটু 10 সেকেন্ড 15 সেকেন্ডের রিলস ভিডিওটা তুই একটু দেখিস। তোরে দে আল্লাহ কইছে বান্দা, তোর আব্বার বিয়া জান্নাতে আদম সফিউল্লাহ রাহে করেছে, আজবপুরে যুক্তিগোলার বিয়া জমির মালানা করেছে, জান্নাতের বিয়া আমি আল্লাহ তোরে পড়াইও। যুক্তিগোলা এই ইউনিয়নের কাজী সাহেব লাগবে না, জান্নাতের বিয়াটা আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ ও যুবক তোমারে বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ। নাইরি কোথায় আছে সেটা বিউটি পার্লারের ঠিকানা দিতেছে, নোট কর। হুরুম মাকসুরাতুম ফিল খিয়াব, বান্দারে জান্নাতের হুরগুলো আমি আমার জান্নাতের বিউটি পার্লারে সাজায় রাখি দিছি। এবার কেমন মাইয়া ফোয়া তোর কইছে আল্লাহ কইতেছে সূরার রহমানের টিকটক ভিডিওতে, রিলস ভিডিওতে, এই মহাগ্রন্থ আল কোরআন এই মোবাইলে আল্লাহ কেমনে তোর ভিডিওটা দেখায়, তুই তো কোরআনের কালা কালা হরফ দেখস, আল্লাহর কসম আমি মহাগ্রন্থ আল কোরআনের ভিডিওর মতো দেখি। সুবহানাল্লাহ।
আল্লাহ কইতেছে সূরা রহমান লাম ইয়াতমিসুন ইনসু ক্বাবলাকুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবা। এরে বান্দা, সবুজ সাগর তোরে আমি যে বিয়েটা করাইম জান্নাতে, এই মহিলাগুলারে ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। জিনেও টাচ করে না। আঙ্গুর জুয়েলে বিয়ে করতে গেছে আজবপুরের হাজারিপাড়া রমিজের মাইয়া। কার মাইয়া? ঢাকা ইউনিভার্সিটির সেরা ছাত্রী। এতে বিসিএস টিকে গেছে। এখন জুয়েলের বন্ধু লয়ে গেছে 18 কোগা পাত্রী দেখা অনুষ্ঠানে। তো রমিজের মাইয়া ফিঙ্কিরে হাতের বন্ধু হত্রগা ও ভাবি ওগা কত শেয়ানা আর কি, হাতে ভাবির গাল ধরি, ভাবি তোমার গাল তো অনেক শক্ত, আমাদের ভাইয়া না, আমাদের জুয়েল ভাইয়ের গাল অনেক নরম, তুমি দারুণ একটা ভাইয়া পাবা। ভাবি আল্লাহ বাসাক তোমারে। ফাত্রি দেখে অনুষ্ঠানে কারবো কে ধরি হাতে দোয়া করি দেয়। এরকম সিটিং বাজি ফাত্রি দেখা অনুষ্ঠানে নাই রে। আল্লাহ কয় আমি তোরে জিজ্ঞার লোকে বিয়ে করাই রে বান্দা। এগুলাকে মানুষ তো টাচ করা দূরের কথা, ইতিপূর্বে কোন জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। 12,500 হুরের সাথে তোরে বিয়ে করাই বলে যুবক কোরআনের দিকে চলিয়ায়, নেশারে বাদ দে। নেশায় নেশা আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। নেশা করে নিজের আব্বারে পর্যন্ত জব করিয়ালা। আফসারি কয়টে আর 1 ফুট গাঁজা দিলে হিরোইন দিলে আফসারিরে মারিয়ে লাইব। জানে না গাড়ির হেডলাইটের দাম 85,000 টাকা। এতে মনে করছে হাতের একটা মারিয়ে দিলে শেষ। এতে 60 লাখ টাকার গাড়ি মিডিয়াতে শেষ। আয় হায় তস নস। ওই যুবকেরা তো বোঝে না। যুবক আয় জান্নাতের দিকে, আয় জান্নাতের দিকে। আল্লাহ নবী বলছেন ও জান্নাতি মহিলাগুলো কত সুভাষিত, কত ঢকের। তারা যদি একটু থুতুটা নিক্ষেপ করে যুক্তি খোলা, থুতুর সুভাষে তাম পৃথিবীর মানুষ মূর্ছিত হয়ে উল্লাসিত হয়ে পাগল পারা হয়ে মারা যাবে। যেদিন ট্রাইব্যুনাল থেকে সবুজ তোরে ধরা দিব জান্নাতের টিকিট, 80,000 গেলমান তোর জান্নাতের গেটে আয়। 80 তোর 12,500 ওয়াইফ আছে না, এর করে ম্যাডাম আসসালামু আলাইকুম, তোমরা এত গ্যাদারিং এখানে? ম্যাডাম আমাদেরকে চিনছেন, আমরা তো গেলমান। ও চিনলাম, সমস্যা জান্নাতের কাবজাতে। ওই যে জুয়েল ভাইল্লাই দুলাল ভাইল্লাই আপনি অপেক্ষা করতেছেন, ভাইয়াকে ট্রাইব্যুনালে আল্লাহ রায় দিয়ে দিছে, উনি জান্নাতি মেহমান, উনি আসতেছে, আল্লাহ বিয়ে পড়াবে, মঞ্চ রেডি হচ্ছে। তখন মহিলা বলবে হাল রয় তুমহু, তোমরা কি দুলাল ভাইয়াকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হু, আমরা দেখেছি ভাইয়াকে আসতেছে। তখন মহিলা গোমটা টেনে দিয়ে বলবেন ফাস্তা খিপ্পা থা, গোমটা টেনে দিয়ে লুকোচুরি দিয়ে অন্দর মহলে চলে যাবে। এটা নবীর কথা ভাই, আমার কথা না, লাকসাম থেকে আনি নেই। নবী কখনো মিথ্যা কথা বলেন? তুই তো নবীর কথার দাম দেস না, তুই তো দাম দেস না। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাইল্লা চেয়ারম্যান আর 9 জন মেম্বার ইউনিয়ন সার্টিফিকেট দিছে। তিনি আল আমিন, রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নয়, তিনি অনেক ভালো মানুষ। তার কাছে টাকা পয়সা রাখলে বান্ডেল সব বুঝাই দেয়, টাকা নষ্ট হয় না। তিনি আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 9 জন মেম্বারের ভিতরে একটা মেম্বার নবীর দলের আছে? নবী তো অসহায়, নবীর দলের কেউ ছিল না, ওনাকে আল আমিন উপাধি দিছে। তাইলে এই হাদিসটা কি মিথ্যা? তো তুই সুবহানাল্লাহ যেভাবে কস মনে হয় তুই মরি যাচ্ছের। এই মাহফিল চলাকালীন যদি চলন কলেজের শারমিনে যদি তোর মেসেঞ্জারে কল দে, সবচেয়ে সেরা মেয়ে এটা, যদি এনে ভিডিও কল দে, ভাইয়া আফসারি ভাইয়ের ওয়াজে কেন, তুই তো অজ্ঞান হয়ে যাবি। আল্লাহ কিতা দেখছি, আহ এই কিসমত বুঝি মানুষের হয়। লাইন কাটো, লাইন কাটো, আমি মাহফিল তো বার হয়ে যাই। কালকে হাতে আমার 1,000 টাকা দিব, বুঝলাম না দোয়া কিতে রে, মাহফিল চলাকালীনে মিলে গেছে কিসমত। আরে এক মাইয়া ভিডিও কল দিছি, আল্লাহ সাল্লাহ শাহানু তোর ভিডিও কল দিয়ে মহাকরণ তাল কোরআন শোনাচ্ছে, তোর ভিতরে ফিলিংস নেই, তোর কলম হইল খালি মোবাইলের দিকে। জান্নাতের মেহমানদারি কত সর্বাধুনিক। আল্লাহ নিজে খানা টানা রাঁধি তোদের জন্য জান্নাতের গেট অপেক্ষমান, কখন আমার বান্দা আসবে। সুবহানাল্লাহ। এই কথা কোথায় আছে? এই সূরা জুমারে আছে এই কথা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদের জন্য আগে দরজা
খুলে রাখা হবে, ফেরেশতারা শান্তির মিছিলে তাদেরকে ঢুকাবে। এখানে একটা গ্রামাটিক্যাল রুলস আমি বলে দিচ্ছি, ওয়া ফুতিহাত, এই আয়াতে দরজা খুলে রাখা হবে, এর এই সেন্টেন্সে একটা ওয়াও বেশি, ওয়া ফুতিহাত। আর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত। এটার কারণ কি? লালমাই থেকে পুলিশ ভাইয়েরা আসামি ধরে জেলখানা নিলে জেলের দরজা কি আগে খুলে দেখবো? পকেট গেটেতে হেতারে নিলে ধাক্কা দেখবো, হান্দা। কিন্তু মেহমানের বেলা, জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত বলছে, একটা ওয়া বেশি। কেন? জান্নাতীদের জন্য আগে আল্লাহ দরজা খুলে রেখেছে। আল্লাহ আকবার। ফেরেশতার ঘরে কই রে খায়রে সুতে কমিছিল লই যাচ্ছে, ও আল্লাহ ও দুলালাল্লাহ লই যাচ্ছে। কোন কেমনটা হইছে নি আপনি মিছিল কোন? আচ্ছা ইসরাফিলের ফোন দিয়ে কেমন গোটা দিব, আমার বন্ধ আল্লাহ মিছিলাম, আমি খাড়া দিছি, খানাটা আমার রেডি। আল্লাহ সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। এটারে আরবিতে কয় নজলুন। মুমিন ভাই আমারে খাওয়াইবো, কত বয়স? শুধু আপনার আয়োজন করছি, আপনি না খাইলে জরিমানা। আর হলাই না, আল্লাহ হুন্ডালয় অপেক্ষমান, কতক্ষণে আইব ভাইয়ে, কতক্ষণে আইব। এই আজবপুরে মাহফিল উপলক্ষে ইসুফের বউ এই বাপগারে দাওয়াত দিছে, আর জামাই জীবনে বাইসবো, আর আব্বা বাইসবো, আর জামাই রুজি খাইবো। আব্বা বুড়ে তুড়ে গেছে, নাই নাই উড়ে যাবে, আজব প্রযুক্তি গুলো আইছে। তো জামাইরে কইছে ইসুফের আর আব্বা গারে দাওয়াত দাও। ঘটনা তো হিটি খেলা, আব্বাল্লাহ ইলিশ মাছ, কই মাছ ভেক রাঁধছি। 8টা বাজে রাঁধি, ইসুফের বউ হল আনের কাছে আছে, তোর নানু ভাই এর মোড়ের মধ্যে দেয়া জানি। ওলা আনে ক্রিকেট খেলি 10টা বাজে, এখন দেই না, আন্নার আব্বা বোধ মরে গেছে। তো এরপরে ইসুফ আইছে, কত হইতো আফসারির মাহফিল আগল হইছো, 3টা বাজে, আর আব্বা গারে কত হুন্ডা লইছে, আই গেল এতে করি গাড়ি 3:30টাতে আয়, কত আব্বারে দেই না। রাঁধি রেখছে, মেহমান আইব কতক্ষণের সন্ধ্যা, এতে 8টাতে রাঁধি বলেছে। এরপরে 4টা বাজে বাড়ির গেটে শুয়ে গাছ তলে কিছু করবো, এতে এনে শুয়ে গাছ তলে এনে কাটতে রেছে, এনে এনে রেছে। তো লগে দি খোকনের বউ আর হাতে তুলে বউ, ভাবি আপনার যখন টেনশন করেন, এইটা কইছে রীতির এত মোড়ই কান্দা আছে সৌরান আর আব্বাগার দাওয়াত দিছে আজবপুর, কত মেহমান আইব, আর আব্বাকে বুড়া মানুষ আর 22 আইব, আর আব্বাকে দেই না, কোনো অটো অ্যাক্সিডেন্ট করলো। এইটারে আরবিতে কয় নজলুন। তোদের জন্য আল্লাহ খানা রেডি রেখেছে, যুবক তোদের জন্য ওয়াইফ আল্লাহ রেডি রেখেছে, তোরা কেউ আল্লাহর দিকে আসলি না, কোরআনের সাথে বন্ধুত্ব করলি না। তুই যেদিন মারা যাবি, কবরস্থ হইবি যুক্তিখোলা মাদ্রাসার সামনে, কলেজের সামনে, এখানে ফাতানে মালাকানে ফাইজলে সানেহি, দুইজন ফেরেশতা আইয়ে রুটু ফেরত দি তোরে বইয়েইব। চোখটা মেলি দেখবি যে কবরের ভিতরে শুধু আযাবের ফেরেশতা। যদি আযাবগ্রস্ত হস, অনেকগুলো আযাবের ফেরেশতা, মুদ্দের ডর হয়ে যাবে। কারো হাতে চাইনিজ কুড়েল, কারো হাতে হকি স্টিক, এর দ্বারা আফসারি নেই, মুদ্দার ডর হয়ে যাবে। মাবুদ রে, আহা আমার বুঝে কেউ নেই, ও মাবুদ। তখন সে একজন বন্ধুর অপেক্ষায় থাকবে। আহা, এই সময় যদি একজন ক্যাডা গডফাদার পাইতাম, তাহলে ক্যাডা দিয়ে শেষ করত। তখন মহাগ্রন্থ আল কোরআন মাথার দিক দিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলে। আফসারি ভাই, আপনি তো গল্প করেন, দেখেন আমনগর যুক্তিগুলার কোরআনে কারিমে হেফজ মাদ্রাসার ইডা রাজবপুরের মিনাল জিন্নাতে ওয়ান নাস, এরপরের লাইনটা কি দেখেন? সে হুজুর আপনাদের কর পরে দিয়ে অজ্ঞা দোয়া আছে কি তা লেয়া? হ্যাঁ হ্যাঁ, এরপরে কি লেখা? হ্যাঁ, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আনিস রফিক হাবিব সদিক খলিল, একই অর্থ। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আপনি আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। কোরআনে কারীম তোর এমনি মাথার দিক দিয়ে আই কব, তোরা কারারে? আমরা কেডার কেডার তুই গে? আমি তো গডফাদার। তখন অস্ত্র টস্ত্র তাক করি, হকি স্টিক লই এরে ধরতে লাগবো। খারে ধরস, আমি তো বুলেট প্রুফ জামা, তোরা কেডার গিরি করস? আমি তো গডফাদার, কেডার ফালি ফালি। তুই কে? আই এম কোরআন, আমি আফসারির বন্ধু। সুবহানাল্লাহ কয় না? তোর মাথার দিক দিয়ে খাড়াইবো কোরআন। আল্লাহু আকবার। কথাটা আমি বলছি, তাম পৃথিবীর সকল কোরআনে কারিমের ফরে দিয়ে দোয়াটা আমি তো এটা পারি, আমি বাইরে দিয়ে পড়াইলাম কিনলে, যাতে তোকে বিশ্বাস হয়। হকাররা যখন ওষুধ বেছে দেন না, আগে কিছু লোক ঠিক করি না, কে বলেছে হারানো যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? মিথ্যে কথা। শুধুমাত্র আমরা 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। বুড়িগারও যুক্তিগুলা দেখবি, গাছের লতা পাতা অনুষ্ঠানে রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই।
যৌবনত্ব ফিরে পাওয়া যায় না কেন? আজকে আমরা এসেছি যুক্তিকলা শাহালি এক্সপ্রেসে করি শুধুমাত্র আমাদের কোম্পানির প্রচারের স্বার্থে 5,000 টাকার বোতল শুধুমাত্র আজকে 200 টাকা দিয়ে দিব, আপনি ত্বক বগের যুবক হয়ে যাবেন। বুড়ো মানুষেরা 30 বছরের নন্দন প্রাপ্ত যুবক হয়ে যাবেন। টাকা রেডি শুধু কোম্পানির প্রচারের সাথে এক বোতল মাত্র 270 টাকা। আগে দুলালে মুখ ডাকি আরো এক বোতল ভরি দাও। এই যে হাতে আগে আগে সিস্টেম করে ওষুধ কেউ আগে খাইছেন কিনা? জি আমরা খাইছি। কই এলাকায়? তা আমি আল্লাহ জাল্লাহ শানুর ক্যাম্পাস ছাত্র, আমি দেখাই দিলাম দোয়াটা এখানে আসেনি। আসেনি? তোর প্রিয় বন্ধু, এই বন্ধুর বরকতে তাদেরকে তাড়াই দিব স্বর্গে রে। এরপরে লাইনের দোয়াটা হইল ওয়াজাইলহুল ইমামা ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা। আল্লাহ কোরআনে রে আমার কবরে বস বানা দিবেন, লিডার ইমাম। সে আমারে ধরে ধরে বলছে রাত পার করবো, জান্নাতে পৌঁছাই দিব আমার বন্ধু। ওয়া নূরান, ঘরে আমার ইন্টেরিয়র ছিল। আল্লাহ আমি মুমিনের বাপ ছিলাম, আর হতে আরে সার্কুরিটি আদি ঘর করে দিছি। আল্লাহ কত রকমের বাতি আমার হতে লাগা দিছে। আল্লাহ কোরআনের বরকতে আপনি আমার কবরে লাইটের ব্যবস্থা করে দিয়ে। ও হুদান, এ কোরআন আমার যাতে পথ দেখায়। তারপরে ও রাহমা, এ কোরআনের বরকতে আমার চতুর্মুখী রহমত দিয়ে। শেষ লাইনের দোয়াটা ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ট্রাইব্যুনালে কেউ কারো পক্ষে থাকতে নোয়ার মাঠে আল্লাহ উতল্লাই চুরি করছি, মাইয়া গল্লায় এত হাজার টাকা জালিয়াতি করছি, চুরি করছি, মাইয়া গল্লায় টিয়াডি জয় বাংলা করছিলাম, আর কেউ সাক্ষী মাক্ষী দেয় না। আল্লাহ আল্লাহ 2,000 কোটি টাকা মাইয়া গল্লা না, এ কোরআনের কইয়ে না, কোরআন যাতে আমার পক্ষে ট্রাইব্যুনালে সাক্ষী দেয় আমি কোরআনের পক্ষে ছিলাম। ও তুই আসল প্রেমিক চিনলি না রে। বাড়িতে তো মা বোনেরা কোরআন পড়ে না, পড়েনি? সব হযরত মোবাইল শরীফ তেলাওয়াত করে। নেটের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবী আগের অবস্থা যাবে না। অত্যাসন্ন মায়ের তোদের ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট মুখামুখি খেলা শুরু। তুই আরে কিতা মারবি? কারো বাড়ি দেখতো না, শেষে জীব তো অত্যাসন্ন মায়ের। কোনোদিন কারো মাথা ছিল ভেনেজুয়েলার মানুষগুলো কালকেও কি চিন্তা করছে তাদের দেশে যুদ্ধ লাগবে? ইরানেও যুদ্ধ অবস্থা। মিলিমিশে চল, আল্লাহ জিকির কর, আল্লাহ জিকির কর। সব আমরা আপন মানুষ। এই কিছু কিছু মানুষ বেশি ক্ষমতা দেখাইতে যায় আজ, মানুষগুলা নিরুদ্দেশ। এটি দেখিও বুঝি তোরা বোঝাস না। কারে দম কাজ? আল্লাহর ওয়াস্তে দিল নরম কর। নেশা খাচ্ছা হক হালালি ভাবে চল। সোহাইব আলাইহিস সালামের উম্মতেরা রোডে তো চাঁদা খাইতো। আয় হায় হায়, কেমনে রে আমরা এত নষ্ট হয়ে যাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। সুদীর করে আর চাঁদা বাজার করে আল্লাহ বাইস্ত দিত না, মারিলেও। আমি দেখতে পাচ্ছি, আমার চোখে রাডারে দেখা যাচ্ছে সামনে আমাদের গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধে আমিও থাকবো না যতক্ষণ আছে। তোদেরকে মেসেজ দিচ্ছি, এই উত্তরণের পথ হচ্ছে তোরা আল্লাহর দিকে ফিরে আসা, বন্ধুর কাছে চলে আসা। এই বন্ধুরে যতক্ষণ ধরবি আল্লাহ এটার রহমতের দেশকে ঠান্ডা করে দিব, আল্লাহ রহমত নাজিল করবো। পড়ে আমিন। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, লাগছে না চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, যুক্তি খোলাবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে। মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা।
আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। চিন্তা চেতনা প্রিয় বন্ধুকে একটু ঢুকান আম্মাজিরা। শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 1 মাস পড়েন, অর্থ তাফসির হুকুম সহ বুঝি নিবে। তাফসির গুলো অনলাইনে পাওয়া যায়, 5-7 হাজার টাকা নিবে। 12-14 বছর 20 বছর লাগুক, আস্তে আস্তে পড়ে। আমিন কর। আমি জুমার খুতবা লিখছি, আমার খুতবা এই এলাকায় নাই। মরে যাইবার ভর কবু হেতেছে, এত সুন্দর জিনিস লিখছে, আমরা তো চিনলাম না। বাংলাদেশে এই সিস্টেম হলো, মরিবার আগে বাঁশ, মরে গেলে এবার মরে গেলেও 5 দেয় পরে চেনে। 21 পদক 22 পদক মরণোত্তর পুরস্কার। এটার মতো একটা নির্যাতনার আছে, জীবিত অবস্থা পুরস্কার নাই, মানে মরার পর পুরস্কার। এই পুরস্কার দিয়ে আর কি লাভ হইব? আমার জুমার খুতবাটা 1000 বিষয় নিয়ে যে সুন্দর করে লিখে দিছি। আজকের ওয়াজটা ওই 56 নম্বর আলোচনা। বাংলাদেশের 39টা মন্ত্রণালয় 65 নম্বর আলোচনা দিয়ে দিছি। আমি নিজে গবেষণা করছি। আল্লাহু আকবার। আল্লাহ আমার খুতবাটা সারা পৃথিবীর সকল মসজিদে পৌঁছাও। সকল বক্তা এবং আলেমের জন্য এটা দরকার। আবার এটা কিনলে এখন উমরা প্যাকেজ দিয়ে দিছি, উমরা পুরস্কার। আল্লাহ তুমি কবুল করো। এখন মাথাতে একটু দুনিয়া কমান। বাদশাহ জুলকারনাইনের আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে। এই যে সূরা 45 নম্বর 45 নম্বর আয়াত সূরা কাহাফের, এই বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ মাজুজের দেয়াল দিছে পৃথিবীতে। এইটা ইয়াজুজেরা আটকে দিছে, মাজুজেরা। গুগলে সব বার করতে পারে, গুগল চিপ দিলে কই এলার মমিন ভাইকে বাড়ি করটা 200 মিটার গুগলে লেখছে ইয়াজুজ মাজুজের দেয়াল কোথায়, হোয়ার ইজ ইয়াজ মাজুজের দেয়াল। ও মা হয়তো তার দিকে চাই না, হবে না চাইছি, এ দুলালের দিকে হবে চাইছি, তার উপর আর মেজাজ খারাপ আছিল। 3 ঘন্টা পর তার দিকে হবে চাইছি রহমতের নজরে, সোজা কথা। পরামর্শ দিছে, পরামর্শ এমন মনে করি। এখন বুঝলাম যে কোরআনের রঙে রঙিন হয়ে গেছে। আমিন গো। আমি রোলার সালা দিও, কোনো ব্যারেক নাই, সাইডটা টিতে এটার ভিতরে সে পড়বি আই কিতে করিও। আই কোরআনের রোড ম্যাপ থেকে তো বাইরে যাওয়ার সুযোগ না, তুমি তো গেড়ি নিয়ে লেবে আল্লাহ, ঠিক কিনা? হয়তো গাড়ি সোলো চালাই ব্যারেকই লেবে সুযোগ দেখে দিল। আল্লাহ তুমি কবুল করো। তো প্রিয় বন্ধুরা, এই বাদশাহ জুলকারনাইন এই দেওয়াল নির্মাণ করছে পৃথিবীর, এখনো কোনো নেটে জানে না। এই কোরআন তো জীবন্ত মজা খেলাটা লাগাই দিছে। সুবহানাল্লাহ। এই বাদশাহ জুলকারনাইনের আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে। আগে বাংলাদেশের ক্ষমতা কদ্দুর? 28 মিনিট বিমানে গেলে, ডিসি ট্রেনে গেলে 16 মিনিট, হজরত জেট ফ্লাইট শরীফে গেলে 5 মিনিটে বাংলাদেশ নাই। আর রাশিয়া দেশটা 18 ঘন্টা তো সহ্য ডোবে না। মাগো তো করে যদি রাশিয়া দিত আল্লাহ বাংলাদেশের করে, শুধু তুই ওয়ার্ডারে না কিতা, শেখাপতি না কিতা, তুই দমকাস, তোর নেতা আব্বারে খুশি করে ফেললেন। আব্বা ভাইয়া মাগো তোরে রাশিয়া দিয়ে দিলে তো তুই আঙ্গরে উড়া লেবি, কথা ঠিক কিনা? আর কইতেন না কেন চা খা, আর কইয়েন না, নৌকা লাগাইও না, শুধু খাওয়াইবা, মাল দিবা। হুজুর আপনি যা যা গবেষণা করিয়েছেন এটি ঠাসাই কর। আপনি হইলেন আগো ডাক্তার, রুহানি দেহের ডাক্তার। আই স্ক্রিনিং করে দেই এর ক্যান্সারের থুম নাটা ইয়েন দি। এতারা অপারেশন থিয়েটার দুলাল ভাইয়ের কি নাম? আঙ্গো মোর্শেদ। এতারা অপারেশন থিয়েটারে হাত দেখো হুজুর আর শালি খুব মহব্বতের লোক, ইয়েন দি কাটিয়ে না, আমরা ডাক্তার আল্লাহ দোয়াই ভিজিট টানের দিয়ে এলেছি, মমিনের টানের খানা খাবার আর ইয়েন দি কাটিয়ে নেন। এই আপনার ইয়েন দি কত কাটেনছে, ক্যান্সার যাইব নি? আমরা তো আলেম, তোদের যেটা সমস্যা আমরা সেটাই, সেদিকে আমরা তীরটা মারে দিব, তোরা কারেকশন হয়ে যাবে, তাহলে তোদের জীবন ধন্য। আল্লাহু আকবার। তো বাদশাহ জুলকারনাইন সমগ্র পৃথিবীর ক্ষমতা হয়ে গেছে। আরেকজন মুসলমান নবী হয়েছে, নবী সুলাইমান আলাইহিস সালাম। তোরা তো বিমান করে চলো, উনি বাতাসের বিমান বানালেছে। ভেনেজুয়েলার রাজারে ধরে লিজার সুলাইমান আলাইহিস সালাম সাবার রানী বিলকিস নিরে পুরা 360 জন পার্লামেন্ট মন্ত্রী ধরিল এনচিনারেকে একজিনে এমনি পুরা গণভবন সহ নিচে দি আফাতে উড়ি গেছে। ওর অন্য সুলাইমান আলাইহিস সালামকে সারার বিলকিসের হেতের গণভবন সহ কে আর সংসদে আনবা, কেউ 1 মাস লাগবে, কেউ 3 মাস লাগবে। এই গ্রন্থই ওয়াজ করতেছে। ওয়াকানা ইফরিতু মিনাল জিন্নি, জিন একজন করতেছে, তার কাছে ইলমে ওহী ছিল, নেট আছিল, ইন্টারনেটের জ্ঞান। এই নেট মানে ওহী। তিনি আল্লাহর পক্ষ থেকে স্যার জাহাফনা সুলাইমান নবী, আপনি চক্ষু ফলক মেলতে খুলতে যতক্ষণ ঠিক আপনার এতক্ষণের ভিতরে আমি নিয়ে আসবো। আরেক মন্ত্রী বলছে, যোগাযোগ মন্ত্রী,
কাবলান তাকুমা মাকামিকা মাকাদিকা আমরা চেয়ারে তো উঠতে বইতে যতক্ষণ দূর বেড়ে এতক্ষণ সময় নাই। আরেক মন্ত্রী কয় যাবো না, চোখের ফলক মেলতে খুলতে যতক্ষণ হ্যাঁ ক্লোজ অফ অন তোমাকেই খুঁজছি রেডি, ডাইরেক্ট তার পার্লামেন্ট সদস্য সহ ওনার সামনে হাজির। কি ইনফরমেশন দিচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। বিশ্ববাসীর কি এসব চিন্তা আছে কোরআন কি বলতেছে শুনতে সময় কই? আল্লাহু আকবার। ওই পৃথিবীর উত্তরাংশে বাদশাহ জুলকারনাইনের এক লোকে ট্যাক্স দেয় না। দুলাল ভাই ব্যবসা করে চান্দির, বাবির লাগা কিনা আনু চান্দির কার টিকলি রে, বাবির লাগা কিনা আনু চান্দির কার টিকলি রে। আর ভাবিও কেমন আমার ওই দিন মুরাদনগর প্রশ্ন দিছে ফজরজ্ঞা ফরকিয়া করে তার প্রেমিকারে হুন্ডা কিনে দিছে। তখন আমার এই কথা মনে হয়েছে দেওরারে হিতি ময়ূর ফঙ্কি গোড়া কিনে দিব। দেওরায় আমার যুক্তি খোলা যায় পন্থে থাকে বাঘের বয়রে, দেওরারে মুই কিন্না দেমু ময়ূর পঙ্খী ঘোড়ারে, দেওরারে মুই কিন্না দেমু ময়ূর পঙ্খী ঘোড়ারে। মানে আমার দেওরা যুক্তিকলা বাজারতে যায় দে হাজারি ভাড়া ইন্দি মধ্যে মাছ বাগান আছে বাঘে দৈত্য লাগে। তা আমি হেতেরে আমি আমার দেওরারে কি কিনে দিব ময়ূর ফঙ্কি গোড়া, বাঘে দৌড়ানি দিলে উড়াল দিয়ে দিয়ে আকাশে চলিয়ে কথা বুঝছেন নি? তাই এখন এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর এক প্রান্তের এক নেতা ট্যাক্স দেন, উনি প্রধান সেনাপতি পাঠাইছে। কথা আছে এই ট্যাক্স আসতেছে না পৃথিবীর উত্তর অংশ থেকে। প্রধান সেনাপতি যায় নেতা বাইর করলো দুলাল বাল্লানি বুড়া মানুষ ট্যাক্স দেয় না, আপনাদের টিয়া পয়সা দেন না। তোমরা পাঠাচ্ছে কি এই সারা দুনিয়ার এই বাদশাহ জুলকারনাইন হ্যাঁ তেরে কও আইবাল্লাই ওরে বুড়িকে দেখছি খাল নাই বুড়িকার ক্ষেত্রে ক্ষেত্র মোর্শেদ ভাই ঠিক কি না? তো প্রধান সেনাপতি অনেক কষ্টে মেজাজ শান্ত রাখি বলল আপনারা ট্যাক্স দেন না, টাকা পয়সা আছে না ট্যাক্স কি? আর কইলো যে আপনাদের প্রত্যেকের বাড়ির সামনে কেন কবর, মোমিন ভাইয়ের বাড়ির শ্রেণীর লোকে কবর। তখন বুড়িয়া করতেছে ওই দেশের নেতা আমরা যুক্তিকলা ব্যবসা যাইবার আগে এই কবরে 2 রাকাত নামাজ পড়ি, ব্যবসা বাণিজ্য করি, সেখান থেকে ফিরিয়ে আইলে ঘরে ঢুকবার আগে আবার 2 রাকাত নামাজ পড়ি। ওইটা কেন করছে? আমাদের হৃদয়ে যাতে কলবে যাতে দুনিয়ার চিন্তা কম থাকে, কবরের যাতে চিন্তা থাকে, এই জন্য আমাদের বাসার সামনে প্রত্যেকের কবর। কবে আসা কিনে নাই তোমার ট্যাক্স দিয়ে করতো কারো গরু গোস্ত আছে, কারো মাছ আছে, কারো ধান আছে, কারো কাঁচা মরিচ আছে, কারো মূলা আছে। আমরা মুদ্রা নয়, আমরা বস্তুর ট্রানজাকশন সিস্টেম করি। এবার প্রধান সেনাপতি রিপোর্ট লিখে চলে গেছে বাদশাহ জুলকারনাইন করলো স্যার এই ঘটনা ব্রিগেডের ট্যাক্স দেয় না, এই দেশ আসানক হিসাব নিকাশ কয়রা কোনো প্রাণীও খায় না, সবজি টবজি খায়, প্রাণী খাওয়া না খা। আমরা চাই না যুক্তি করলে প্রতিদিন গরু জব হয়, আমরা আমাদের ফ্যাট গরুর কবরস্থান বানাইতে রাজি ন, এই জন্য ওই দেশের লোক সবজি খায়। তো কত হেঁটে একটা কাটলে কত গরু দিয়ে হাইব আম্বা আম্বা করে, আর আফসারির ফ্যাট কাটলে তো কত কোটি মূর্খে আর কইতো দেখাইব, শুধু কইতো উড়াল দেয় গালি। এবার বাদশাহ জুলকারনাইন কয় ঠিক আছে আমি ওই দেশের ভ্রমণে যাওয়ার দরকার। আসিয়া দেখে যে রিপোর্ট যা দিয়েছে প্রধান সেনাপতি হ্যাঁ ঠিকই ঘটনা। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত ভাবে বলছি আমি ঘটনাটা, ইহয়া উলুমুদ্দিনের ঘটনা। বাদশাহ জুলকারনাইন বলল ও যারা আমি গণভবনে চলে যাই, আমি তো সারা পৃথিবীর বাদশাহ, আপনি আসেন আপনাদের প্রধানমন্ত্রী বানাই দিব। কত তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার নমিনেশনের দরকার নাই, প্রধানমন্ত্রীর দরকার নাই, আপনি আসেন আপনাকে পৃথিবীর অর্ধাংশ আমি দিয়ে দিব। না তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমার যাওয়ার দরকার নেই, আমি যেমনি আছি এমনি ভালো। এবার বাদশাহ জুলকারনাইন কয় যারা আমারে কদর ওয়াজ করি দেয় কি করেন নসিহত করেন। মঞ্চে কোনো লাড়ি আসেনি, ছোট্ট লাড়ি, কারো কাছে লাড়ি আসেনি বুড়ির কাছে? আচ্ছা নাই আসেনি, আচ্ছা বুঝছি। তো বুড়িকে কইলো যে বাদশাহ জুলকারনাইন আমরা তো সারা পৃথিবীর বাদশাহ না বইয়েন। তো বুড়িকা লাড়ি বদ্দি এমনি ঘরের পিছে গেছে, পানায় গেছে ঘরের পিছে, লাড়ি এলে মালা দেয়, লাড়ি তো নাই সব বুড়িকা মাথা একটা আছে, মাথা মানুষের মাথা একটা আনি, খুলি একটা আনি এদের রাখছে টেবিল। এবার বাদশাহ জুলকারনাইনের কয়া রাজা সিনছেন নিরে কিতা কইটা তো মাথার খুলি না, মাথা কর আফসারির খুলিটা কি হইব কবর,
গাল নাই দাঁত নাই শুধু এই সোয়ালটা আর এটা চকিডিয়ারা মাথার কিনা দিতে মগজুরি তো হসিয়ে যাবে কই হেলমেটের লাগে ওইটা হলো মানুষের মাথার কুল তা মানুষ ক এটা আমনের আগের পঞ্চম রাজার মাথার খুলি ও তাই নাকি ও তাই আবার তাইলে আমি আবার যাই গণভবনে ক বইয়েন ওয়াজ আরো রয়েছে আয় কাটতি কাটতি আমরা শামসু বিকেল লাগে কাটতি কাটতি আমার ঘরের পেছন থেকে আমার মাথা একটা আনছে আমি এইটার ফাঁসে দিয়ে রাখছি রাখি কয় বাদশাহ সিনচিন নিজ্ঞাকে ওইটা তো খুলি হেরা হ্যাঁ কাহা ইগা মানুষের মাথা কর ইজ্ঞ হইল ইজ্ঞার হরের ওই ৭৭ সালে মসজিদে মোড়াড়া ইজ্ঞার মাথার খুলি হেরা হয়ে গেছে এটা কার মাথা গাত দি কথা বলেন কেন ক এটা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা ক আমনের মাথাই না এই দুই রাজার মাথার খুলির মতো হবে মাথাতে দুনিয়া কিছু ডিলিট করি আখেরাত ডাউনলোড করেন রাজা আখেরাত ডাউনলোড করেন এতারাও এই সমস্ত চিন্তা চেতনা করছে এখন মাথা হেরা তোদের প্রত্যেকের মাথার ভিত্তি শুধু দুনিয়া যুবকের মাথার ভিত্তি শুধু মোবাইল আর মাইয়া মোবাইল আর মাইয়া কোরআন ঢোকার সময়টা কই মাথাটাতে অল্প কত দুনিয়া ঢুকাস আখেরাত ঢুকাস না সংক্ষেপ ভাবে বলছি কলিজা দুনিয়াটা ছোট্ট করে ঢুকবো ইমাম গাজালি বলতেছেন দুনিয়ার শুরু আছে শেষ নাই অন্ন বস্ত্র বাসস্থান পয়লা ফান্ডামেন্টাল রাইট তিনটা করে হাঁদাইবে মৌলিক চাহিদা কটা এই দর হইলে তিনটা দর অন্ন মানে সারিয়া বাদ তারপরে কি বাসস্থান বস্ত্র আমি যদি আজকে বস্ত্র গায়ে দিন আইতাম তোরা আমার এই ওয়াজের স্টেজে উঠেতি ও লঙ্গাইলে করতে আল্লাহ হাগল কত গাইছিস সবাই দেখলে আরে কাপড় মুখে দিয়ে লাগতো তাহলে বস্ত্র দরকার আছে নি আর যার গো ফেডো ভাত আছে তারা বই রয়েছে ভাত আর বাসস্থান ঘর না হইলে অনহুদ্দি কখনো যায় যে তাপমাত্রা যে ডিগ্রি হইলো ৬০ ডিগ্রি মাত্র নাকি মাইনাস হয়ে যায় ভূমিকম্প ধরে ভূমিকম্প ধরলে বিল্ডিং থেকে রোডও হুদ্দি অন্ত মাহফিল ভালো লাগে না তো যাচের করতে শীত লাগে কতক্ষণ রোডে হুদ্দি ঢাকার মানুষ কত মাহফিল আর আল্লাহরে বলাবি কিন্তু আর মাহফিল হবে না ২০ লক্ষ টাকার উপরে তারা খরচ করছে রে মদিনার আলো জ্বালাই বেলায় এত আস্তে করে টুকুর করে বাজ্যের ভেতরে কম্বল আরো কিতে আছে ওভেন নে কিতে আছে না কত নাম ইংরেজি দিয়ে বার করছে কিতে একটা গাদ দিলে গার মধ্যে আগুন ধরতে লাগে এমন উমে ধরে হ্যাঁ এটা গাদ দিতে এত জার করে এই সুযোগ কি আর পাইবি কম্পিউটার কালকে সকালে এখানে করতে হাঁটবো আজকে এটা দামি আর আজিমের মতো দামি আল্লাহু আকবার ভয় আর কিছু মিনিট তো এখন বাদ তো সার্কে রুজিকরণ লাগবে ন খাইবি কিতা দুনিয়া তিনটা অন্ন ভাত কাপড় ঘর আচ্ছা ঠিক আছে তো দুলাল ভাই করছে কি নাঙ্গল রোয়া রং লাগবে নাঙ্গল করো নাঙ্গল গড়াই আনছে যুক্তিকলা কলেজ মাঠে তো কিতা লইছে গরু কিনছে এখন এসব চাষাবাদ চলতো না এখন জাপান তো ট্রাক্টর কেন ইন্দোনেশিয়া তো ট্রাক্টরের এত বড় বড় চাকালো উমা এবার এটারে ট্রাক্টরের হ্যান্ডের ভিতরে রিজিক বড় সৌদি আরব তো ডিজেল আনো ট্রাক্টর এটা নষ্ট হইলে লালমাই ঘরে চলে যাও নরুমিয়ার ঘরে চলে যাও ট্রাক্টর এটা ড্রাইভার আনো শামসু ড্রাইভারের রাশিয়া তো কীটনাশক আনো আমেরিকা তো তারপরে সার আনো কি রে কইছে সারিগা বাতে তোরে কত রাষ্ট্র লই গেছে দেখছ তুই এবার দুলাল ভাইয়ের বউ কইছে রাস্তার লগে জমি আনো রাস্তা সরকারের মাটি কাছে যেহেতু খাদে গেছে খাদি আনো কচু করো লালমারি কচু আছে একটা এই মোটা এত বড় বড় হয় আর উর্ফের আনো কি করো শ্বশুর বাড়ির লালমানি সিটিং এর এই যে ভালো হয়েছে আচ্ছা তাহলে মিলছে খাফের খাফ রে ইরে ভাই রে ভাই এরপরে ভাবিয়ে কই এনো কচু করো আর বাপ দাদার এলাকায় কচু তারপরে ভাইয়ে কচু করছে উর্ফে দিয়ে দাম হয়েছে 50 মন কয় মন ভাবি মিডির খুশি কখনো আঙ্গ যেহেতু গৃহস্থী বাস আল্লাহ দিলে আর বেশি করতে না আঙ্গ বড় সংসার জামাইটা মাইরা আইব দানগুন হিদ্ধ করিয়া লাই গত্ত কতুর দরকার মাইয়াগা অজ্ঞা বিয়ালা কইছে সার পাত্তালার কদিন থাকবা ও কচুগুন বেশি এলাম বেশি গড় কতুর করো তো তখন আর বেচা কিনা কেন করবেন রড কোম্পানির কাছে নিতে হইব কচু
উনি লং বিহাইগুলো করে যুক্তিগুলো তো কচু হুরাই রড কোম্পানিতে যাই উনি কচু ভরি দিতে আছে, ওরা ওনারে রড ভরি দেন। এই মোটা লাল মারি কচু, আহা হা এত বড়। উনি যদিও ওদেরকে কচু ভরিতে রড কোম্পানির, কিন্তু রড কোম্পানি ওনারে রড বইত না। 40 ফুটি রড, 40 ফুটি রড 300টি 400টি 500টি। আর তোর হাসলি কেন? বাইরে তো লং বিহে গেল, লম্বা লরিত করে কচু লেগেছে। উনি কচুর গায়ে তো এটা আনলোড করে রডের গায়ে কচু ভরি দেন, আর হেরা রড হিয়ান তো আনলোড করে কচুর গায়ে রড ভরি দেন। মানবনি? মানতো না, কচু একটাকে আর রড একটাকে আমার নেই। তাহলে কি করো? ট্রানজাকশন সিস্টেমের জন্য মুদ্রা তৈরি করো, দাও গাজীপুর টাকশাল বানাও, পৃথিবীর টেকনোলজি দিয়ে টাকা বানাও। টাকা চাইবে কেন? ব্যাংক বানাও, যুক্তিকলা শাখা তৈরি করো, হাজার হাজার ব্যাংক অফিসার নিয়োগ দাও। উমা ব্যাংকের লাই মেশিন আনো, ব্যাংক এটা হরা দিবে লাই বোল্ট বানাও, পিস্তল দি নাইট গার্ড নিয়োগ দাও, বাঙ্গরটা শাখা পিস্তল লই। এবার বন্দুক কিনো রাশিয়া, তো বন্দুকের হেরার লগে রাশিয়া কোনো বুলেট বানায় না, সিটিং এরা একটা একদিকে টেকনোলজি দিয়ে দিছে, আমেরিকা এই মাফে বুলেট আউন যায়, আনো বুলেট। ওমা এবার এই নাইট গাড়ি গাড়ি নিয়ন্ত্রণ হলে নাঙ্গলকোট থানা বানাও, না তার অস্ত্র হিসেব নিকাশ নেব কে? এবার থানা পুলিশ 100 জন নিয়োগ দেয়, করে বেতন দিবে, এরপর ট্যাক্স ধরো, পোশাক দাও। ওমা কিতে রেখো পুলিশ এখন কন্ট্রোলের লাই 3 লাখ সেনাবাহিনী বানাও বাংলাদেশি। কি রে সেনা গো, তোর এবার কুতুর বেতন দাও, ট্যাক্স বানাও, 20 কোটির উপরে ট্যাক্স ভরি দাও, ট্যাক্স লই সেনাবাহিনী এবার বানাইলাম, ফরা দিতেছে। সেনাবাহিনী কন্ট্রোল কি লাগাও? নেতা লাগবে, নেতা নির্বাচন করো 12 ফেব্রুয়ারি। নেতার লাই যুক্তিগুলো কি বানাও? অফিস বানাও, হামজার হরার হিসাব নিকেশ মিলাইবার লাই 1000 খরচ করছি না ভাই, দেন তো লো এলা মাইকিং হইব, হে পোস্টার টান না হইলা। দুনিয়া কইছে কি? দুগাবাদ কইছে কি? দেখছেন দুনিয়া শুরু আছে, শেষ নাই। আপনি দুনিয়া ততটুকু করবেন যতটুকু আপনার আখেরাত ঠিক থাকে। আপনি টাইম মতো নামাজ পড়বেন, টাইম মতো কোরআনের কাজ করবেন, টাইম মতো জিকির করবেন, টাইম মতো খানা খাইবেন, ছেলে মেয়েকে সময় দিবেন, সব কাজ আপনার টাইম মতো করবেন। যদ্দুর হয় দুনিয়া বেশি কিনি যা থাক আঙ্গুরি ফির না তে হাসো ভাই, এত আটা কি এটা কোন ইউনিয়ন ভাই? বেলগত দক্ষিণ ইউনিয়ন। যুক্তিগুলার নামে ইউনিয়ন হয় না কেন? আচ্ছা আল্লাহ যুক্তিগুলার নামে অক আমিন কো বাবা নয় কিছু নিয়ে নেই। হ্যাঁ ও তাহলে তো হাতটা কাম হয়ে গেছে, কলেজ টলেজ ব্যাগ কিছু। আচ্ছা যাক ভাই, তো এখন ওই কি কথা কইছিলাম না? সুন্দর একটা কথা থেকে আমরা নিছিলাম। ও রিফিন না এই হাস্য খাই ভোট দিয়ে এলেছে কনভেন্ট দিকে, আমরা কি ইউনিয়নের জীবনে 1 কেজি চাইলে লেগেছি সজীব বেরো তুইও খা, কিন্তু রিফনে এই টিয়া হাস্য খাই ভোট যদি দিছে কেমন? এই ভোট ইজ্ঞার কারণে এক প্রার্থী হয়েছে 1,90,000, আরেক প্রার্থী হয়েছে 1 ভোট, 90,000 1 ভোট। ফাঁস করবো কে? 90,000 1 ভোটে ফাঁস করেছি। এই রিফিনের ভোট ইজ্ঞা কাম হয়ে গেছে। এক দলে পাইছে 150 সিট, আরেক দলে রিফিনের ভোট ইজ্ঞার কারণে 151 সিট পাইছে। আল্লাহু আকবার। কোন কারণে যদি এই রিফিনের ভোট ইজ্ঞার কোরআনের ব্যানারে যায়, ওই লোকগুলো যদি আহালে কোরআন হয়, এই রিফিনের ভোট ইজ্ঞার কারণে মহান সংসদের প্রিয় বন্ধু জিতে গেছে। 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআনে এই আল কোরআন খাড়াই গেছে। এই রিফিনের ভোট ইজ্ঞা এমপি বিল উত্থাপন করবো। মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে আই লাভ ইউ। কুমিল্লা নির্বাচনী এলাকার 9 সংসদীয় আসন 258, সকল জনগোষ্ঠীকে ধর্মবদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে আন্তরিক অভিনন্দন। আপনাদের মূল্যবান রায় দিয়ে আমাকে মহান সংসদে পাঠানোর জন্য স্পিকার আপনি আমাকে কথা বলতে দিয়েছেন, অশেষ ধন্যবাদ। স্পিকার আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু রাব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা টাওয়ার থেকে 12,500 হাদিস নামাজ নিয়ে তিনি কথা বলেছেন। যেহেতু বাংলার জমিনে সভরেন্টি এরিয়া 93% মুসলমান, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি, আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজ কায়েম করা হোক। আল্লাহু আকবার। এই রিফিনার বটিগা 20 কোটি মানুষ নামাজ পড়িব, সওয়াব পাইব রিফিনা। কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যত লোক নামাজ পড়িব সওয়াব যাইব রিফিনার অ্যাকাউন্টে। ও রিফিনারে তোর বটিগার দাম আসমান জমিন বিক্রি করলেও হবে না রে রিফিনা। তোর এই বটিজ্ঞা যদি মহাগ্রন্থ কোরআনের পক্ষের লোকগুলারে দিতে পারো, যারা ভালো মানুষ
তাইলে তোরে ভোট অমূল্য সম্পদ, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই বন্ধু তোর জন্য কবরে সুপারিশ করবে। আমি কোরআনের একদিন কইলাম, মনুরে 39টা মন্ত্রণালয় তোর ভিতরে নাকি আছে? আছে মানে কি সবে আছে? কইলাম বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় হইল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলে আফসারি আছে, 30টা আয়াত আছে। বললাম 2-1টা আয়াত বলো। কোরআন আমাকে বলছে ওয়াজালনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে, পৃথিবীর সকল পাহাড়গুলোকে খুঁটি হিসাবে, পিলার হিসাবে, কলাম হিসাবে দিয়ে দিয়েছি। পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? কোরআনের কইলাম কোরআন। তারপরে 2 নম্বর মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আফসানিও আছে, 784টা আয়াত আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম আয়াতে তো গণশিক্ষা মন্ত্রণালয় নিয়া। তারপরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়, সেটা তো বলছি। 4 নম্বর মন্ত্রণালয় কোরআনের এবার বললাম আটকাইছি তোমার। এবার নবীর আমলে বিমান নাই, তাহলে বিমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নেই, তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআনে কয় আফসানি আছে, 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 28টা আয়াত আছে। কইলাম কও। কোরআনে আমারে কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানাগুলো, বিমানের ডানাগুলো, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, পাইলটে, রাডারে ধরে রাখে না, আমি রহমান আল্লাহর নেটওয়ার্কে তোমাদের বিমানের ডানাগুলো আমি ধরে রাখি। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাদের এগুলো অ্যাক্সিডেন্ট করে দিতাম। ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়া লা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। কোরআনকে বললাম বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। কোরআনে কইলাম 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আফসারি 13টা আয়াত আছে আমি মহাগ্রন্থ আল কোরআনে। কইলাম বলো। কোরআন আমাকে বলতেছে ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন, সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াত। আমি আল্লাহ তোমাদের জন্য আজ পুরো রাস্তাগুলো বানাইছি, মহাসড়ক বানাইছি, ব্রিজ বানাইছি, গাড়ি ঘোড়াও আমি দিছি। আমি আল্লাহ এই খনিতে পাথরগুলো রাখছি, ফিজগুলো রাখছি, সব খেলা আমি আল্লাহ খেলি। আল্লাহু আকবার। কোরআনকে বললাম কোরআন 7 নম্বর মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 43টা আয়াত আছে। আল্লাহু আকবার। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোরআনকে বললাম 8 নম্বর মন্ত্রণালয় প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 11টা আয়াত আছে। ওয়াইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খায়ল, তোমরা তোমাদের সক্ষমতা অনুসারে বর্ডার সেফটি করো, ক্যান্টনমেন্ট স্থাপন করো, নিজেদেরকে রক্ষা করার জন্য যত প্রযুক্তি অস্ত্র দরকার তোমরা এগুলা তৈরি করো। আল্লাহু আকবার। সময় তো অনেক লেগে যাবে, এগুলা আমার খুতবা থেকে পড়িয়ে 65 নম্বর আলোচনা, 43টা মন্ত্রণালয় আমি দিয়ে দিয়েছি। এখন এই দুনিয়ার চিন্তা কিছু কমান, আখিরাতের দিকে আসে। কত মানুষ এই গ্রামে ছিল, নাই তারা। ভাই যে শহরে চলছে চট্টগ্রাম, কত বড় বড় ব্যবসায়ীরা চলছে, তারা আর নেই। ভাইও কিছুদিন পর থাকবে না, আমিও থাকবো না। কলিজারা, আমরা মুসলমান, আমরা পরকালকে বিশ্বাস করি। মহাগ্রন্থ আল কোরআন ছাড়া আমাদের কোনো বন্ধু নেই। যার সাথে বন্ধুত্ব করবেন সব সিটিং। কবি জসিমউদ্দিন কত জনের মন দিলাম চলন কলেজে, সিটিং। কবি আমার কতি আছে, শেষ নাঙ্গলের মন দিলাম, নাঙ্গলের লগে ভালোবাসা করি, নাঙ্গল সিটিং। হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, ও নাঙ্গল বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে।
সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। আরে প্রাণ দিছি হিজ্ঞা আরো সিটিং হেতি আরো আরো মেয়া। দুলাল ভাই যখন ইয়াং ছিল ছেলেরা আব্বু কইতো, আব্বু আফসারি বেড়ে আব্বু কো, আব্বু যখন ইনকাম শেষ হয়ে যাবে হুত কদের দিকে ইউসার আপিউল্লাহ গেটগাড়ার কান্দে। নিজে চাই ভরে বিয়ে করা এনছে দুলাল ভাই আর আফসারি ভাই হুতের ভরে 30 ভরি স্বর্ণ আঙ্গ হিসাবে স্বর্ণ কিনে দিছে হাতের ভরে। বৌমারে ডাক দিকে, বৌমা আরটা ভালো লাগে কফি খাইতাম, এমনি আইব না আপনার গেটগাড়ার কান, আমি গেটগাড়ার কান। কারণ অন্ত মাল নাই, আমার রূপ যৌবন নাই, কেউ আমাকে দাম দেয় না। কবি শেষ কলিটা কিভাবে, তোরা তো গান শোনস আর আমরা গান বুঝি। বলতেছে তিনি, ও মনুরে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে তোমাদের প্রেম ভাঙার ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই রে বান্দা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক এবং অধিক ভালোবাসে। আমি আল্লাহকে যারা অধিক ভালোবাসে, আমি আল্লাহ কবর হাসর মিজান ফুলসিরাতে তার বন্ধু হয়ে যায়। প্রিয় বন্ধু, মহান আল্লাহকে চিনলা না, কোরআনে কারিমকে চিনলা না যুবকেরা, আসো রঙিন জগৎ থেকে ফিরে এসে মহাগ্রন্থ আল কোরআনের জগতে ফিরে আসা পড়িয়া আমিন। দুনিয়াকে কেন পানির সাথে তুলনা করছে, এটা নিয়ে আল্লাহ এই তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি 15 জন বৈজ্ঞানিকের কাউল তুলে ধরছে। লিআন্নাল মাআ লা ইস্তাকিরু মিন মাউদাইন কাযা দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন। পানির সাথে কেন তুলনা করছে, যেভাবে পানি এক জায়গায় স্থির থাকে না, দুনিয়াও কারো কাছে স্থির থাকতে না। যারা আগে ক্ষমতা ছিল আছে, তারা নিঃস্ব হয়ে গেছে না। আফসারি এখন বক্তা, একদিন নিঃস্ব হয়ে যাবে, কিছুই থাকবে না তার কাছে, শক্তি নাই। কামাল উদ্দিন জাফরি সাহেব কথা বলতে পারে না, কথা বোঝে না কেউ, আফসারির কণ্ঠ এভাবে আর থাকবে না। আহা, এই পৃথিবীর ক্ষমতা, নেয়ামত, মান সম্মান এক অবস্থা থাকে না। 2 লিয়ান্নাল মাআ ইয়াযহাবু ওয়া লা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়া লা তাবকি। যত রকমে আপনি দুনিয়ারে সঞ্চয় করে যান, এটা থাকতো না। আমি আফসারি বাড়ি করছি লাকসাম, আমার নামে বাড়ি, আমি মরে গেলে এটা 4 ভাগ হইব। কয় ভাগ? 4 ভাগ। মাইয়ার মাইয়ার জামাই সব বেশি কিনি করবো না, ফ্লরিডা বেশি এলাম আমি, কারণ আমি দিতাম না, চাই গেছি না। আলহামদুলিল্লাহ গেছো তুই কিছু খাওয়াইছি অন খাওয়াই আল্লাহ দিল লঙ্গর গানা গুলি না, এখনো ভাঙি গেল চাল্লা জানে ভাঙলে গেলাস টেলাস ভাঙলে আর কিতে ভাঙলে জান্নাতে বাড়ি আছে ওর দেখিতে। আল্লাহ তুমি সবকিছুর মালিক, আমিন কো। আরে এসব ভাঙা শুনে এটি 2 আনার পাত্তা দিনই বেড়া। আলেমদের বাড়ি ভাঙা মানে তুই নবীদের বাড়ি ভাঙছ, এবার যদ্দুর গুণ হইবে হেদ ধরিব। তুই আলেমের গায়ে হাত দেওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাদা ঘোড়াতে তুই আঘাত করছ, তুই ধ্বংস, অনিবার্য ধ্বংস তুই। আলেমেরা যারা ফাঁসি দিছে অবস্থা কি ভয়াবহ, তাদের শেষ তৈরি, কিয়ামত পর্যন্ত তারা আর খাওয়াইতে পারবে না, শেষ তো, তার দুনিয়া আখিরাত বরবাদ। উনি দিতেছে সালাম, ওনারে বরিদার ইনজেকশন, এই ইনজেকশনের পাওয়ার কতটুকু যায় কে জানে না। কোনো প্রত্যেকটা জাতির থেকে আল্লাহ ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, না কোনো আল্লাহ প্রতিশোধ গ্রহণ করে আমাদের থেকে। আমার ভয় লাগতেছে সাহেব হিসাবের অ্যাকশনটা জানি পুরাটা জাতির উপরে পড়ে কিনা, গজব কিনা, আমার ভয় লাগতেছে। হয়তো পুরা জাতি গৃহযুদ্ধে জড়িয়ে যাবে। হাদির এই প্রতিশোধ নাকি আল্লাহ আমাদের সবাই থেকে নেয় কিনা, আবু সাঈদের প্রতিশোধ নাকি শুরু হয়ে যায় কিনা। আল্লাহ তোমার আযাব থেকে ফানা চাই, তুমি কোন রকম ইমানের সহিত আমারে মারিয়ে লাও আল্লাহ। এই চেয়ে অসিব্য দুনিয়াতে কেমনে থাকি আল্লাহ। একটা স্বাধীন রাষ্ট্রের রাজারে ধরিলে গেছে আমেরিকা, বড় ভাই লোকে কেউ কথা কইতে পারে না, হাতে যেটা কইরা ওমা কিতারে শুরু হয়ে গেছে। 3টে মেশিন নেইমারের জ্বালা পৃথিবী অতিষ্ঠ। হযরত আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ, হযরত আল্লামা
কিতা ডোনাল্ড ট্রাম্প আমার গুরু ভাই হাদাহুল্লাহ তাআলা হযরত আল্লামা কেমন না এতে বেল নেই এটি ভিক্ষা করি খা না আরে না হযরত আল্লামা শেংজিংপুন পৃথিবীর তিনজনের কাছে যাবে বেলা আর যেটি খেলে সুসি মুসি আছে এটি তো গালেন আগে বড় পারলেন জিজ্ঞাসা করছে কোরআনের রাজনীতি নাই টুপি লাগাইছে দেখছে কি অবস্থা আল্লাহ যাতে টুপিকে সবসময় মাথায় রাখ আমরা কোরআনের বাইরে কোনো আইন করতে কোরআনের বাইরে কি কোরআনে তো আইন গ্রন্থ কোরআনে তো 39টা মন্ত্রণালয় চালাইতেছে আল্লাহু আকবার কইবেন বলে আমরা কোরআনে যা আছে এটা মানিও আমরা সব মানুষ মিলি আপনাদের কলজের মধ্যে লইও কথা কি না পৃথিবী তিনজনের রাতে যাইব নবীর হাদিস পৃথিবীর পূর্ব মিডল পূর্ব পশ্চিম প্রান্তে যুদ্ধ শুরু তুই কি তুই সভাপতি ওয়ার্ড সভাপতি লাগে আফসারি মেরে দমকাস দেশে তো নাই দেশে তো থাকতো না ভয়াবহ তো অবস্থা এর যুবক একটু চোখটা খুলি সামনে তাকাস না যার আব্বা সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীটা চালাইতো ও মাগো জিনবুত পর্যন্ত ওনার কথা শুনে ওনার আব্বা দাউদ আলাইহিস সালাম ওয়ালান্না লাহুল হাদিদ লোহারের তোরা তো গলা মেশিনে বড়ি রড কোম্পানি উনি হাতে যেমনে ধরে এমনি অস্ত্র হয়ে যাবে এমনি রোয়ারের গলা আলায় ওয়াসাক্কান না মাও তয়রা ওয়াল জিবালা কেউ কাডাম পর্বত তারপরে হিমালয় পর্বত ওনার লগে চলে ও আমার দাউদ নবীর লগে জিগির কর পাহাড়ে জিগির করে নবী জান্ন কো হোক পাহাড়ে হুতি যায় খাড়া খাড়া ফাকির দল ওনার সাথে ওনার তাফসির মাহফিলে আসে সমুদ্রের মাছারা পর্যন্ত আসে আর আয়াত তুই এমন নেতা কর্মীরা তো আমি কথা শুনে না হ্যাঁ এমনি এমনি দিয়ে যায় এরে মোর্শেদ মোর্শেদ কোন ফাটিও মোর্শেদ কোন না থাক আর আয় হারে রে ভাই রে মোর্শেদ ভাই দিলটা নরম কর কোরআনের দিকে চলিয়া কোরআন ছাড়া আমাদের বন্ধু নাই আমিন কর পৃথিবী ফায়ারিং প্লেটে আছে পরশু ভূমিকম্প হয়েছে জাপানে রাশিয়া একসাথে পৃথিবীটা লড়তেছে আমাদের এখানে যে দিন ভূমিকম্প হয়েছে 5 কত এর 4-5 দিন পরে পৃথিবীতে একসাথে 1396 বার ভূমিকম্প হয়েছে সারা পৃথিবী তোরা অজ্ঞ লোকে ডর আছেন নি তোরা তো এতে হাতে মারতে আছে দুনিয়া তো নাই তো কিতে করবি উদম হিসেবে ইএনএফসি কর আমরা সব ইএনএফসি পার্টি আফসারি ভাই একটা দল গঠন করছে দলের নাম হযরত ইএনএফসি দল ইএনএফসি কর আল্লাহ না করুক ঢাকা ভূমিকম্প হইলে কি ভয়াবহ অবস্থা জানোস এ এক ফেসার গু ইয়েন দৌড়ে ফেললাই মোর্শেদ ভাই 20 লিটার পানি ফ্লাশিং করে কিতা একটা টিপ দেয় ইংলিশ টয়লেটে টিপ মানে গু এটা বেলে ডাইলই বুড়ি গগা ধরেছে 90 লক্ষ গ্যালন পানি দুলাল মনে আসিস না আর জিন্দিগিতে দুলাল আমার পরামর্শ দিত না বুঝছে কিনলে বেঙ্গুলের বাসা আগুন লাগাই দিলাম এত 2 বার গেছে আমি ফসলে হরিয়ে রুদা আমি বলি আবার তে যাই আরে আমি কত কথা কেতে মায়ের যে শেখাবো তুই ইয়ে মাহফিলে দে হইব ভাই যান না একসাথে বই খাইও ও তো তে মনে না আর কত ওয়াজ করে দিছে আবার তে আর সামনে গাড়ি ওয়াজ করে মেজাজ ঠিক তাই দিছে তারা তো আনছে যে ওয়াজ করবে তেরে এতিটি টিয়া দিছে 1000 টাকা নোট এতিটি দিছে তেরে মুমিন না এতিটি কতটি আকল এতিটি টিয়া দিছে কারেন্ট তেরে এত হলো তো গায়ে ওয়াজের বদলে আমার দুলাল ভাই কো আপনারা এটা দুলাল ভাই করছি না আরো কিছু এভাবে আছে না সিস্টেম না 45-50 মিনিট করতে দেয়াতে এতে 1.5 ঘন্টা করতো এইভাবে 3 জন মানুষ আছে বাংলাদেশে তারা যে ওয়াজের অতিথি হইতো আল্লাহর কোরআনের তারা শেষ করে দিত দোনোগাঙ্গ এলাকা তিনোগা মন্ত্রী তিনোগার ভিতরে অজ্ঞা গেছে গা পৃথিবী ছাড়ি কইতেন না কথা তো টেলিভিশনের জায়গা 1.5 ঘন্টা পর্যন্ত বক্তৃতা দেয় দরকার আছে আল্লাহ আপনারা সম্মান দিছে 1-2 মিনিট কর না আপনারা আমার ভোট দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের দাবি দাওয়াগুলো আমি মেনে নিচ্ছি আমি কষ্ট করতেছি আপনারা আমার জন্য দোয়া করেন এত কোটি টাকা বাজেট হয়েছে দোয়া করেন আরো নিয়ে আসবো শেষ তো
আইয়ের হাতে মোবাইলে বক্তৃতা দেয়, আসেনি? মোবাইলে বক্তৃতা দেয়। অধ্যাপক মফিজুর রহমান সাহেবের বক্তৃতাটা শেষ করে দিছে। আচ্ছা তুমি কইব কষ্ট হয়, কষ্ট হয়, আযাব অত্যাসন্ন। ডাকাত দেখবেন যে নাই। এদিন না পয়সা মুর্শিদ বাড়ি কই যে এই ডেমরা একটা জায়গাতে, বুঝছেন ভাই, আধা ঘন্টা চেষ্টা করি 1 কপি খুতবা কেউ কিনলো না। আমি অবাক হয়ে গেছি, 1 কপি খুতবা 2000 টাকা। আধা ঘন্টা কইছি দিন নেন না, একটা কপি নেন মসজিদে, একটা লোকে নিল না। অথচ প্রত্যেকটা লোক শত শত কোটি টাকার মালিক, এক একজন 3-4টা বাড়ি। মানুষের দিল কত শক্ত হয়ে গেছে ভাই। তো পৃথিবীতে আযাব আসবে না কি আসবে বলেন? এই যে আমার ভয় লাগতেছে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের দম পাইতেছে, অস্ত্র রেডি করে ইলেছে তো ভাই। 400-500 বছরের জন্য পৃথিবী লকডাউনে থেকে যাবে। এরপরে মাহাদি আলাইহিস সালাম আসবে, কিছুই থাকবে না এই পৃথিবীর। বিল্ডিং গুলাতে মাটি উঠবো, এই গাছ উঠবো। বিল্ডিং তোরা মনে করছো ভাঙিয়ে লেবো কেন? না, আল্লাহ এত এই করে না, সিস্টেম করে ভাঙিয়ে হাডাই রাখবো, সরকারে আইন করবো এটা পরিত্যক্ত। 2 বছর পরিত্যক্ত বিল্ডিং, এটা পরিত্যক্তলে হান্দাই এই আপনার হানি হান্দাই, এটি তো এমনি তো গাছ টাছ, বট গাছ, জিলকারিগা গাছ হান্দাই হিয়ানে হাফ বেগুন ফাঁকিরা বাসা করো, ফাঁকিরে খাইবে আল্লাহ। সাপ অটো সিস্টেম মাটির নিচে সাপ আছে, পুরা ঢাকা দেখবেন সাপের বাসা। তোরা তো বুঝছেন না, তোরা মনে করছি আমি গল্প কর। আমি 5-6 করে মিমামতি করছি। তা আমার এক রেহানুদ্দিন মল্লিক সাহেব, কমিশনার সাইফুল ভাইয়ের আব্বা, খুব ভালো মানুষ, আমার স্নেহ করতো। তো কইতো হুজুর, সে সময় আফসারি বেল আসেনি। কইতো হুজুর, আমরা 71 সালে দায় গেছি গিয়া, ওমার 2-3 মাস পরে আইসি আঙ্গ এই রোড দিই, পৌরসভার রোড আঙ্গ বাড়ি আমরা চিনি না। আহা, লতা হাতা, বন্যা হাতা টাতা হাসি, আমরা চিনি না, এটা তো আঙ্গ বাড়ির হোক। চিনা যাবে না ঢাকা, যুক্তি করলে চিনা যাবে না। অল্প কিছু মানুষ থেকে মাহাদি আলাইহিস সালাম আসবে, 200-300 লোক, 150 লোক মাত্র খানায় কাবা তাওয়াফ করবে। বাজার যুক্তি করলে জমে গেলে 8টার পরে কাস্টমার আস্তে আস্তে কমে। এই পৃথিবী জমে গেছে, এখন শুধু এই বাঙ্গার পাল্লা। 28 একটা বোমা হবে, এই বোমাগুলোর লগে লগে ভূমিকম্প, রোগ ব্যাধি, আর এত সুন্দর পৃথিবী আর নাই। কিনলে কাবজাব করস। আগে এতগুলো মানুষ ঘাসের গোড়া খাইতাম, খানা হাইন, বিয়া বাদ যাইলে রে আলু একখান ধরাই দিত। আর এখন এক একটা অনুষ্ঠানে যাই দিয়ে খানা, কত যে এত খানা আইয়ে আল্লাহ ডালি দিছে, মানে ফ্লেট উল্টে দিছে আল্লাহ। এই যে ফোরাত নদীর পানিটা শুকাই গেছে, অধিক পরিমাণ এই সেখানে স্বর্ণ বাসা দিব। নবীজি বলছে স্বর্ণের পাহাড়, পৃথিবী অবাক। উহুদ পাহাড় নিচে স্বর্ণের খনি, এগুলো যুদ্ধ লেগে যাবে। আজকেও সৌদি আরব দেখছি, খবরটা সত্যি মিথ্যা আমি জানি না, ইয়েমেনে হামলা করছে। হায় হায় হায়, থাকবে না তো পৃথিবী। মানুষ বুঝবে না মোবাইল কারে কয়, তেল কারে কয়। নবীজির হাদিস, তোরা মনে করছো আমরা এই এলমে মারফত না, আমরা তো মোশতাক আমিন ভাই যে জায়গাটা মাফে, উনি নকশা দরি মাফে, খুঁড়া জিয়ে নিয়ে যাক। আমরা ওই নবীর হাদিসটারে নকশা মাফি। নবী বলছে ইয়াজুজ মাজুজের পর মানুষ লাকড়ি দিয়ে বাত রাখবে। তাহলে বোঝা গেল কি দুনিয়াতে গ্যাস থাকবে না, তেল থাকবে না, হিটার, গ্যাসের চুলা, এটা যে ছিল এগুলো মানুষ আর বুঝবে না। এই সুযোগ আর মানুষকে কারেন্টের সুযোগ আর দিবে না। এই মাহাদি আলাইহিস সালামের পর 40 বছর কোরআনের রাজত্ব চলি, পৃথিবী শেষ হয়ে যাবে, খেলা শেষ। তবে না তুই হুদামিস তোর আল্লাহ নে ভাই হাম দিয়ে বিয়ে করি এলাম আগল দুলালের কত হাম দিছি ইয়ানো সাত গাই ভাবি মমতার ঠিক না। পাহাড়ি গন সুন্দরী মাইয়া সে আন গত্য যায়, সে আন গরি উড়ি দেহে তার আর হানুর ফুল আর নাই। যেই দিন হানুর ফুল আড়াইয়ে এই দিনে তোর নাম হর্ণ ফুলি, ও ভাই এই দিনে তোর নাম হর্ণ ফুলি। লুসাই পাহাড় উরুত নামে আর যার গই হর্ণ ফুলি। আল্লাহ আফসারি ভাই এবং দুলাল ভাইকে যাতে বিয়ে করার তৌফিক হয়। তেও আমিন কইলেছে মারিলে বুড়ি আছে মার খালি আর নসিব না, তার নসিব মার আছে। আরো তখন যাইতে মারি আমি মারি খাবি আল্লাহ প্রস্তুতে এসি, আল্লাহ গাড়ি আনি না, আর হাতাকো গাড়ি দিয়ে চলি গিরি। আমার আবার পুলিশ দুই গাড়ি আনে আই গিরি মাই তো তোমার বাঁচাইতাম চাইছি। আমার পুলিশ ভাইরাও আসুন, এটা আল্লাহ লীলা খেলা হেরাও আসুন, একটা লাইন আছে ডাইল বাচ্চারিকে খাবাই দিব বস আল্লাহর পক্ষ থেকে।
কারণ আমাদেরকে আমার পুলিশ ভাইরা যদি ডিউটি দেয়, কোন রোডে ডাকাতি হয়, কি কোন মানুষটা কষ্ট হয়। আমাকে পুলিশ ভাই বলছে আফসারি ভাই আপনি একটা জিডি করে নাই কই অনলাইনে দিয়ে দিছি ভাই সব জিডি করার কারে ধরে কিতা হয়ে যাবো ব্যক্তি আনলো হাতিয়েন না। না আফসারি ভাই দেখো স্যার আমার এটা আপনারা ইনভেস্টিগেশন করলে সময়টা তো চলে যাবে। আমার দেশের নাগরিকগুলা তাদের জন্য সার্ভিস দেন। মাহফিলে এখন 2 গাড়ি পুলিশ আসলে তাহলে 5-6টা মোড়ে যেখানে স্পটে তারা দাঁড়ায় সেখানে তো ডিউটিটা মিস হবে। তাহলে সেখানে যদি মদ গাঁজা ঢুকে, অবৈধ অস্ত্র ঢুকে, অন্য মানুষের প্রাণহানি হবে। আমি বলছি আমার সেফটি কিচ্ছু লিখতো না, আল্লাহ আমার জন্য যথেষ্ট, রবে আমার জন্য যথেষ্ট, ইনশাল্লাহ তাআলা কিচ্ছু লাগবে না। এই জন্য তোদেরকে বাঁচাই পেলাম, আমি সিভিল বেশে চলিয়েছি, তোরা হুন্ডা রাখছ। একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে ঠ্যাংটা ভাঙে 30 লাখ যাবো, এই জবাব আমি কেমনি দিব আল্লাহরে? আমার কোনো স্কটের দরকার নেই। আল্লাহ রহমতের ফেরেশতারা আমার যতদিন পারে স্কট দেখ। আর বড় যে কি মরি যাই, মরলে তো বাঁচি গেছি, মরার আগে জান্নাতে যাইতে আর মু তার ভালো আনা হইব আরো। আল্লাহ তুমি আমার জাতিকে বুঝার তৌফিক দাও। ও 15 জন বৈজ্ঞানিকের মাত্র এই 2টা কথা কইছি, বুঝছি। এই আরো সুন্দর সুন্দর কথা আছে। লিয়ান্নাল মা ইজা কানা বেকাদারে কানা না ফেয়ান মন বেতান ওয়াইজা জাওয়াজাল মেকদার কানা দররান মুহলিকান ওয়াকাযালিকা দুনিয়াল কাফাফু মিনহা ইয়ারফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। যেভাবে অল্প স্বল্প আনি দিলে এই মূলা খেত হরু খেত বালতি দিয়ে ধরি ধরি ছিটকে মারণ লাগে, মূলা খেত অল্প অল্প দান লাগে। আর আলু খেত কেমনে দেয় ইমাম সাহেব? লোলের নিচ পর্যন্ত দেয়, কেলের নিচ নিচ, কেলের। আর যদি মনে করছ হানি না দিলে তো আলু দেখতো না, হুড়ে দি হবনি। তদরূপ দুনিয়া যারা হুড়াই, দুলাল বাইলানি হুড়ে কালে কামায়, এই বাড়িঘর করি এবার বহুত কষ্টের তলে পড়ে। যারা দুনিয়া ঠাসা কামাইছে, ক্ষমতা এমন কামান কামাইছে, ক্ষমতার রূপ দিয়ে হড়ি, ক্ষমতার দমন্য বস্তার তলে হড়ি ওর দাঁড়িয়ে গেছে। ক্ষমতার তলে সাবা হচ্ছে কি হচ্ছে, অল্প অল্প ক্ষমতা লবি, বুঝছি। কারো কারো দমকায় টমকায় ব্যানার টানার না দিই, সুন্দর কাজ করি না তা হয়েছে, তাহলে তোর দ্বারা বালা কিছু হইব। আমিন ক। এই জন্য আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে। পানি হচ্ছে বেশি দিলে শেষ, কলবের ভিতরে পানি বেশি দিলে দুনিয়া বেশি, দুনিয়া করলে কলবের এই দুনিয়া ধ্বংস করিয়ে নেবে। কলবে দুনিয়ার চিন্তা কম করতে হইব। এই 3 জনের কথা কেছি, আর বাকি 12টা আরেক ওয়াজে করবো।